cyanosis, you all know, is a bluish or purplish tinge to the skin and mucous membranes. Is the simplest definition এবং internationally acceptable definition. Is a bluish or purplish tinge into the skin and mucous membranes. Approximately 5 grams per dl of unoxygenated or deoxygenated hemoglobin in the capillaries generates a dark blue color, appreciated clinically as cyanosis. Cyanosis is recognized at higher level of oxygen saturation in patients with polycythemia. আর নিউবর্নের যার 18-19 গ্রাম হিমোগ্লোবিন আছে পার ডেসিলিটার, তার তো সামান্য ডিস্যাচুরেট 5 গ্রাম ডিস্যাচুরেট করতে কতটুকু সামান্য অক্সিজেন কমলে ইউজুয়ালি 85% স্যাচুরেশন ইন সাইনোসিস নিউবর্নে, হোয়ারাজ একটা অ্যাডাল্টে যার হিমোগ্লোবিন 13-14 এরকম অ্যারাউন্ড 13-14 এর মধ্যেই আছে, তার স্যাচুরেশন যখন 70% মতো হয় তার ওই 5 গ্রাম হিমোগ্লোবিন হয়। সুতরাং ডিফারেন্সটা বুঝতে পারছো, 85% বিকজ অফ দ্য লেভেল অফ হিমোগ্লোবিন পলিসাইথেমিয়া অ্যান্ড লোয়ার লেভেল অফ অক্সিজেন স্যাচুরেশন পেশেন্টস উইথ অ্যানিমিয়া কোশ্চেন আসছে না, নর্মাল হিমোগ্লোবিনও কিন্তু অনেকটা ডিফারেন্স আসবে পলিসাইথেমিয়ার সঙ্গে। এটা গেল সায়ানোসিস। আচ্ছা, কত রকম সায়ানোসিস আছে? তোমরা তো দুটো নাম শুনেছো খালি, পেরিফেরাল আর সেন্ট্রাল, কিন্তু অনেক রকম সায়ানোসিস আছে। সেন্ট্রাল সায়ানোটিক হার্ট ডিজিজে তা পাওয়া যায় ইউজুয়ালি, পেরিফেরাল হাইপোথার্মিয়া সিসিএফ, মিক্সড সায়ানোসিস কনজেনিটাল হার্ট ডিজিজ ইন শক, তাহলে পেশেন্টের সায়ানোটিক হার্ট ডিজিজ আবার শক যদি থাকে তার সঙ্গে মিক্সড সায়ানোসিস হবে। ডিফারেন্সিয়াল সায়ানোসিস পিডিএ উইথ রিভার্সাল, রিভার্স ডিফারেন্সিয়াল সায়ানোসিস টিজিএ উইথ পিডিএ উইথ রিভার্সাল। আমরা কথা বলবো কিন্তু একটা এই নিয়ে, ডিফারেন্সিয়াল সায়ানোসিস পিডিএ উইথ রিভার্সাল কখন হবে? যখন পালমারি হাইপারটেনশন হবে, দ্যাট আইসেনমেঙ্গার সিনড্রোম। আমরা আইসেনমেঙ্গার নিয়ে সামান্য টাচ করে যাবো। আইসেনমেঙ্গার হচ্ছে পালমারি হাইপারটেনশন যখন হবে, রিভার্সাল অফ শান্ট হবে, তাকে আইসেনমেঙ্গার সিনড্রোম বলে। নামটা শুনে রাখো সাহেবের নামে। তা মানে পালমারি হাইপারটেনশন ইন হার্ট ডিজিজ, পালমারি হাইপারটেনশন কজিং রিভার্সাল অফ শান্ট, তখন পালমারি সার্কিটে থেকে চলে আসছে, উল্টো দিকে চলে আসছে, যে লেফট রাইট সে রাইট টু লেফট হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো গিয়ে রিভার্স ডিফারেন্সিয়াল সায়ানোসিস। আর ইন্টারমিটেন্ট সায়ানোসিস এবস্টেন্স অ্যানোমালি, ইট ইজ অলসো এ কনজেনিটাল হার্ট ডিজিজ, কিন্তু এর ইউনিফর্ম সায়ানোসিস সবসময় নাও থাকতে পারে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে চলে যায়। সার্কামুরাল সায়ানোসিস খুব কমন জিনিস, প্যাথোলজিক্যাল নয়, নিউবর্ন বাচ্চা পাওয়া যায়। অ্যাক্রোসায়ানোসিস পাওয়া যায়। কেউ জিজ্ঞেস করে নিউবর্ন বাচ্চা সায়ানোসিস দেখেছো? তোমাদের যাই না, কে জিজ্ঞেস করে না করবে, আমি তো ভয়ে জিজ্ঞেস করি না কিছু এখানে এখন আর এই পরীক্ষাতে। যাই হোক, কেউ জিজ্ঞেস করে ফেলতে পারে, একটা স্লিপ অফ টাং মতো কোনো মাস্টার সাহেব দুম করে জিজ্ঞেস করে ফেললো, এই নিউবর্ন বাচ্চা অ্যাক্রোসায়ানোসিস কাকে বলে? অ্যাক্রোসায়ানোসিস মানে অ্যাক্রাল পার্টে সায়ানোসিস, তার সঙ্গে সার্কামুরাল সায়ানোসিস অলসো নর্মাল ফেনোমেনন ইন নিউবর্ন বেবিজ। So circumferal cyanosis and cyclical cyanosis, the bilateral choanal atresia, cyclical cyanosis, বাচ্চা কাঁদলে সায়ানোসিস কমছে, বাচ্চা যে মুখ বন্ধ করছে সায়ানোসিস বেড়ে যাচ্ছে, আবার হাঁসফাঁস করে শ্বাসকষ্ট হচ্ছে, আবার হাঁ করছে। সিজ দ্য কট ইজ সাইক্লিক্যাল, অনেকটা সেই কি বলো ওটাকে, সেই নাগরদোলা আছে না, উঠছে না যে সায়ানোসিস বাড়ছে সায়ানোসিস কমছে, একদম টিপিক্যাল রেসপিরেশন ব্রিদিং এর সঙ্গে সঙ্গে। কেউ যদি জিজ্ঞেস করে তোমায়, কিন্তু সব মানে ট্রিকি কোয়েশ্চেন বলে, জামাই ঠকানো প্রশ্ন, কিন্তু মাথার মধ্যে না থাকলে উত্তর কি দেবে? কাজে এগুলো মাথায় রাখতে হবে। সাইক্লিক্যাল সায়ানোসিস কাকে বলে? সো মেনি টাইপস অফ সায়ানোসিস আর দেয়ার, সো দিস আর দ্যাট সায়ানোসিস টাইপস। ওকে, এবার হাউ টু ডিফারেন্সিয়েট, কি করে ডিফারেন্সিয়েট করবে সোজা? ট্রু সায়ানোসিসের সঙ্গে সায়ানোসিস লাইক কন্ডিশন, সিউডো সায়ানোসিস বলতে পারো তুমি। ট্রু সায়ানোসিস অ্যাসোসিয়েটেড উইথ ক্লাবিং, ইফ দেয়ার ইজ ক্লাবিং অ্যাসোসিয়েটেড উইথ সায়ানোসিস, ইট ইজ অলওয়েজ ট্রু সায়ানোসিস, অ্যান্ড এবিজি কনফার্মস। আর সায়ানোসিস লাইক কন্ডিশন নট অ্যাসোসিয়েটেড উইথ ক্লাবিং, lab estimation of methemoglobin and cyan methemoglobin, sulfahemoglobin etc. confirm, ফিজিওলজিতে পড়েছে। তা কাজেই কেউ যদি জিজ্ঞেস করে সেন্ট্রাল সায়ানোসিস হয়েছে, তার অ্যাবসোলিউট প্রুফ কি? সেটা হচ্ছে ক্লাবিং হবে। পেরিফেরাল সায়ানোসিসে কিন্তু ক্লাবিং হয় না। এটি একটা কথা বলে দিই, ট্রু সায়ানোসিস মিনস ইট ইজ এ, উই আর টকিং অ্যাবাউট সেন্ট্রাল সায়ানোসিস, পেরিফেরাল সায়ানোসিস ডাজ নট প্রডিউস ক্লাবিং। আমরা যেহেতু সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে বলছি, মোটামুটি সেন্ট্রাল সায়ানোসিস নিয়ে বলছি। পেরিফেরাল সায়ানোসিসে ক্লাবিং হবে এমন যেন কেউ দুম করে বলে দেয় পরীক্ষা, স্যার আমাদের পড়িয়েছে মুখে দিয়ে, আমি ডুবে যাবো। ভালো করে ভেবে কথা বলবেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, জন্মের সময় বাচ্চার একটা নীল হয়ে আছে অ্যাট বার্থ, ওই ইন্টার্নশিপ থেকে হাতে পেয়ে যাবে আর কি, যাক আরও ভবিষ্যতে অনেক কিছু আছে। তা বাচ্চা নীল, এখন হার্ট ডিজিজ না লাংসের জন্য হয়েছে, রেসপিরেশন নিচ্ছে সাথে শুয়ে আছে, জন্ম থেকে হার্ট ডিজিজে কিছুতে নীল হয়, একদম রেসপিরেটরি ডিস্ট্রেসও হয়, আবার লাংস কন্ডিশনও হয়। তা ডিফারেন্সিয়েট করার সোজা রাস্তায় হাইপারক্সিয়া টেস্ট, খুব সিম্পল একটা টেস্ট আছে, সামান্য যন্ত্রপাতি লাগে এমন কিছু নয়। তো খালি ব্লাড গ্যাস অ্যানালিসিসের ব্যবস্থা রাখতে হবে। ব্লাড গ্যাস কেন, ওই SpO2 দিয়ে মাপা হবে না, আর্টেরিয়াল ব্লাড লাগবে, এবিজি করতে হবে। তাই কি আর দাঁড়াবে, কি করতে হয় 100% অক্সিজেন ভায়া হুড, ভেরি সিম্পল। 10 মিনিট দিতে হবে, 10 মিনিটস, টেক এবিজি, তারপরে এবিজি দিতে হবে। আমাদের এখানেই সম্ভব, সব জায়গায় সম্ভব হবে। যদি দেখা গেল
যে এই PO2 মানে আর্টেরিয়াল অক্সিজেন কনসেন্ট্রেশন লেস দ্যান 70, CHD মোরালেস কনফার্মড। বাকি ইকোটিকো এটসেট্রা ছেড়ে দাও গিয়ে, অ্যাবসলিউট কনফার্মেশন তো অন্য জিনিস। তুমি শিওর হয়ে যাচ্ছে হার্টের রোগ আছে। যদি দেখলে 150-এর নিচে CHD লাইকলি, but I am not sure, more than 200 CHD unlikely, congenital heart disease, cyanotic heart disease cancelled. But in between, this is a grey zone. This area you have to differentiate by investigation and clinical assessment, whether it is a heart disease or lung disease, congenital lung affair. So that is a grey area. এটা পরে কথা ঠিক করতে হবে। নেক্সট cyanotic heart disease, এটা আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি, না সব জায়গায় আছে। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন আরও ব্রডার, পরে যখন তোমরা কেউ যদি স্পেশালাইজেশন করো বা ভালো পড়াশোনা করো তাহলে আরও বড় দেখবে সায়েন্টিফিক হার্ট ডিজিজ খুব বড় ভিস্তা, ইটস এ বিরাট ডোমেন। তাও খুব সিম্পলিফাই করে তোমার MBBS লেভেলে এটা খুব ভালো, এই মনে রাখতে পারলে একদম ফাটাফাটি হয়ে যাবে আর কি। যাকে সায়েন্টিফিক হার্ট ডিজিজ 3টে ভাগ আছে। 3টে ভাগ কীরকম? একটা হচ্ছে শুনলে আশ্চর্য লাগবে, পালমারি ব্লাড ফ্লো দুরকম হয়, বেড়ে গিয়েও সাইনোসিস বেশি থাকবে। এটা মানে এই যে দেখছো লাইট করা আছে, পালমারি ব্লাড ফ্লো ডিমিনিশড, পালমারি ব্লাড ফ্লো ইনক্রিজড আর নর্মাল পালমারি ব্লাড ফ্লো, এই 3টে দিয়ে মোটামুটি পালমারি ব্লাড ফ্লোর উপর ভাগ করা হয়। তাই একটা কন্ডিশন পালমারি ব্লাড ফ্লো কমে গেছে, তো সোজা বোঝা একটা সোজা, বেড়ে গেছে বেশি হচ্ছে তাও সাইনোসিস, সেটা একটা জিনিস। তার কারণ অ্যাডমিক্সচারটা তো আগে হয়, ভেনাস অ্যাডমিক্সচার ফিজিওলজিতে পড়িয়েছি। তাই অ্যাডমিক্সচার আগে যদি হয়ে গেল আর্টেরিয়াল ব্লাড আর ভেনাস ব্লাডে, তাহলে আর তারপরে কি হলো না হলো ইমেটেরিয়াল। সুতরাং আমরা আসবো ক্লাসিফিকেশনে। সুতরাং একটা হলো পালমারি ভ্যাসকুলারিটি সার্কুলেশন বেশি হলো হচ্ছে, একটা কম তো হয়েই গেল, একটা নর্মাল ব্লাড ফ্লো। ঠিক আছে, দেখা যাক তাহলে lesions with right to left shunt cyanotic discussed in detail. Now you can know the names. With increased pulmonary blood flow, complete transposition of great arteries, that is TGA, complete transposition of great arteries. Then double outlet right ventricle, DORV, that is a very important, very close to TGA, but there are many differences. Truncus arteriosus, অ্যানাটমিতে পড়েছি ট্রাঙ্কাস আর্টেরিওসাস, দুটো ভাগে ভাগ হতো, ভাগটার হয়নি, এমব্রায়োলজিক্যালি ডিভিশন আর হয়নি, সিঙ্গল ট্রাঙ্ক, তাকে ট্রাঙ্কাস আর্টেরিওসাস বলা হয়। টোটাল অ্যানোমালাস পালমারি ভেনাস কানেকশন, TAPVD, এটা আমরা কমনলি বলি ASDর মতো পিকচার, কিন্তু সাইনোসিস আছে। যেটা তোমার অ্যাসাইনোটিক ASD পড়েছে, ASD সাইনোসিস জানা, টোটাল অ্যানোমালাস, টোটাল পার্শিয়াল হবে না। আর আইসেনমেঙ্গার সিনড্রোমটা ইচ্ছা করে যোগ দিয়েছে এখানে বোঝানোর জন্য, VSD একটা এই শুনতে আমার গল্প করছে কোনাটা, ওদের দিকে আমি বেশি ফিরে দেখছি না বলে গল্পটা জোর চালাচ্ছে। VSD আইসেনমেঙ্গার এখানে মেনশন করেছে, বাট আই ডোন্ট থিঙ্ক আইসেনমেঙ্গার ইজ এ congenital heart disease, congenital cyanotic heart disease. Eisenmenger is an acquired cyanotic condition, it is with the reversal of shunt with a cyanotic condition. VSD থেকে কমনেস্ট হয়, VSD তে অনেক মানে পালমারি ভ্যাসকুলেচারে চেঞ্জ যেটা হয় সেটা খুব বেশিরভাগ VSD তে কুইকলি হয় বলে আমি VSD মেনশন করেছি। এর মানে এই নয় খালি VSD তে হয়, আরও অনেক এতে হয়, সব কিছুতে হয়, PDA-তে হয় ইত্যাদি। কাজেই এই যে আইসেনমেঙ্গার সিনড্রোম দেখছো, এটা কনজেনিটাল না হলে অ্যাকোয়ার্ড হলে দেখে রেখেছি ইচ্ছা করে। উইথ নর্মাল আর ডিক্রিজ পালমারি ব্লাড ফ্লো, টেট্রালজি অফ ফ্যালোস, তুমি কিছু না জানলেও যদি টেট্রালজি অফ ফ্যালোস ভালো করে পড়ো তাহলে এটা 70% তোমার পরীক্ষার জন্য অন্তত তৈরি হলে, কিন্তু শুধু এটা দিয়ে হবে না সব আর কি। কিন্তু এটা একটা ক্লাসিক্যাল প্রোটাইপ, খুব বিখ্যাত এবং এরকম অনেক কিছু হয়েছে, ভবিষ্যতেও হবে টেট্রালজি অফ ফ্যালোস। কারণ এটা তুমি 1 বছরের পর থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় টেট্রালজি অফ ফ্যালোস। তোমার সামনে যদি পাড়াতে দেখো 2 বছরের সাইনোটিক বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তুমি যদি বুল সাই চোখ বুঝিয়ে যদি বলে দাও টেট্রালজি অফ ফ্যালোস আছে, 195 বার লেগে যাবে তো তাকে দেখে। কাজেই 2F হচ্ছে সবচেয়ে বেশি কমন পাওয়া যায় টেট্রালজি অফ ফ্যালোস। এবার ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, ভেরি ক্লোজ, ডিফারেন্স কিছু আছে বলে দেবো, বলবার সময় 2-1টা তফাৎ বলে দেবো, সব লেখা নেই যদিও। এপস্টিনস অ্যানোমালি, লার্জ হার্ট মাল্টিপল সাউন্ডস, বাজার বলে আসবো। রাইট টু লেফট এট্রিয়াল শান্ট থাকে, ASD থাকে, এপস্টিনস অ্যানোমালি with right to left atrial shunt, pulmonary atresia with intact ventricular septum, dangerous thing, very quickly মারা যায়, আর pulmonary AV fistula। সুতরাং এই কটা হলো ব্যাপার। এবার আসছি সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে কি কি মেন 3টে ফিচার। একটা হচ্ছে সায়ানোসিস, দেখতে পাচ্ছ, 2 হচ্ছে ক্লাবিং, 3 পলিসাইথেমিয়া। ঠিক আছে, তাহলে ইনক্রিজ পালমারি ব্লাড ফ্লো এদিকে আছে, আর ওদিকে ডিক্রিজ পালমারি ব্লাড ফ্লো, যেটা বলেছিলাম যে এমনিও করা আছে। ইনক্রিজ পালমারি ব্লাড ফ্লো, এভাবে এই জিনিসটা ভাগ করেছি কেন, এই পার্সেন্টেজ ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা বুঝতে সুবিধা হয় বলে, জাস্ট এই 4টে ভাবে দেয়া। এর ট্রান্সপোজিশন, ট্রাঙ্কাস, সিঙ্গল ভেন্ট্রিকল, টোটাল পালমারি ভিনাস ড্রেনেজ, আর হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম 130%। এখানে টেট্রালজি অফ ফ্যালোস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এপস্টেইনস অ্যানোমালি এন্ড পালমারি অ্যাট্রেসিয়া, এগুলো পার্সেন্টেজ দেওয়া মানে কোনটা কম বেশি দেখবে, আলটিমেটলি ফ্যালোসই 5 to 7%। মানে এটা কিন্তু বলে দিচ্ছি তোমার টোটাল কনজেনিটাল হার্ট ডিজিজের পার্সেন্টেজ।
কনজেনিটাল হার্ট ডিজিজ ভেবো না যে শুধু এটা সাইনোটিক পার্সেন্টেজ ফ্যালোস তো একবারে 60 বা 65% মধ্যে আছে টোটালটার মধ্যে, কিন্তু এটা কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে পার্সেন্টেজ বলা হয়েছে, যার জন্য এই ফ্যালোস 5-7% দেখাচ্ছে, কিন্তু ফ্যালোস অনেকখানি। যাই হোক, এটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে কি থাকে, সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে। আচ্ছা, কমপ্লিট ট্রান্সপোজিশন অফ গেট আর্টারিজ, দু একটা করে কথা বলে দিই এইবারে। হিয়ার দ্য অ্যাওর্টা অ্যারাইজেস ফ্রম মরফোলজিক রাইট ভেন্ট্রিকল, ছবিটা দেখালেই বুঝবে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল বলতে আমরা কমনলি বুঝি এই ডান দিকে থাকে রাইট, বাঁ দিকে থাকে লেফট, আমাদের কাছে বা অ্যানাটমিস্টদের কাছে ইন জেনারেল ওটা মানে তা নয় কিন্তু। whether structurally right is right, structurally left is left, এটা আমরা বলি মরফোলজিক্যাল রাইট ভেন্ট্রিকল আর অ্যানাটমিক্যাল রাইট ভেন্ট্রিকল আলাদা। অ্যানাটমিক্যাল মানে যেটা ডান দিকে আছে, আর মরফোলজিক্যাল মানে ডান দিকে আছে সে কিন্তু দেখা লেফট হার্ট, অ্যাকচুয়ালি স্ট্রাকচারালি লেফট হার্ট। সুতরাং এই ট্রান্সপোজিশন পড়বার সময় একটা মাথায় নিতে হবে, যেটা মানে ডান দিক ডান নয়, বাঁ দিক বাঁ নয় আর কি। মানে যাকে আমি রাইট হার্ট বলছি সে রাইট হার্ট নয়, সে ব্যাটা হচ্ছে লেফট হার্ট, বসে আছে ওদিকে ঘুরে গেছে, একে বলা হয় ট্রান্সপোজিশন। ডিট্রান্সপোজিশন একটা টার্ম আছে, ডিট্রান্সপোজিশন বা আনকারেক্টেড অনেক রকম বলা যায়, সোজাসুজি তোমার টিজিএ বলেই জানবে, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই যেখানে বলা আছে, যার জন্য কি হলো যে জিনিসটা হচ্ছে কি যে অ্যান্ড এতে মরফোলজিক রাইট ভেন্ট্রিকল থাকে কোথায়, অ্যাওটা অ্যারাইজেস ফ্রম মরফোলজিক রাইট ভেন্ট্রিকল, তার মানে ওটা যেটা উঠছে বাঁদিকে আছে মরফোলজিক রাইট ভেন্ট্রিকল স্ট্রাকচার, রাইট ভেন্ট্রিকল নিজস্ব অনেক অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নির্দিষ্ট আছে সেটা, আর লাইজ অ্যান্টিরিয়র টু দ্য পালমারি আর্টারি হুইচ অরিজিনেটস ফ্রম দ্য মরফোলজিক লেফট ভেন্ট্রিকল। সাদা অ্যানাটমিতে কি পড়েছো, রাইট পালমারি ট্রাঙ্ক বেরোচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওটা থেকে, অ্যাওটা আগে পালমারি ট্রাঙ্ক ডান দিকে সামনে একটু থাকে, তারপর ব্রাঞ্চ ডিভাইড করে, এখানে উল্টো, এখান থেকে দেখে দেখো হুইচ পালমারি আর্টারি হুইচ অরিজিনেটস ফ্রম মরফোলজিক লেফট ভেন্ট্রিকল, কারণ মরফোলজিক লেফট ভেন্ট্রিকল ডান দিকে চলে গেছে, ওইটা থেকে যেমন ওটা উঠেছে, ছবি দেখালে বুঝবে। Not compatible with life, however this abnormality may survive with simultaneous presence of intellectual communication. ফোরামেন ওভেল বা এএসডি একটা থাকলে বাঁচবে, নাহলে কিন্তু ওই স্পিড ডিস্টেন্স সাইনোসিস হতে হতে হঠাৎ পেশেন্ট মরে গেল, কিছুই করা যাবে না, কিচ্ছু করা যাবে না, কারণ দুটো সার্কিট প্যারালালি চলে, তার মধ্যে কোনো কানেকশন নেই। কমিউনিকেশন যদি হয় এএসডি, আর নাহলে আমরা আর্টিফিশিয়ালি অপারেশন র্যাপিডলি করে দেয়, আর্ট ইমার্জেন্সি অপারেশন ওই সিটিবিএস এ এসএসকেএম দু একটা হয়, ওই সেখানে ওই পারফেক্ট করে দেওয়া হয়, রেস্কিন্ড অপারেশন বলে, সে তাদের তারা করলে পর তারা বেঁচে থাকে তবু। যাই হোক, কিন্তু আদারওয়াইজ নট কম্প্যাটেবল উইথ লাইফ, এই ফোরামেন ওভেল বা এএসডি থাকলে একটা জন্মগতভাবে তারা বেঁচে থাকে। ইট ইজ কমন ইন মেল বেবিজ, এইটা ডায়াবেটিক মাদার, কিছু কিছু ডায়াবেটিক মাদারে কনজেনিটাল হার্ট ডিজিজ যেগুলো হয় তার মধ্যে একটি ইম্পর্টেন্ট টিজিএ থাকে ডায়াবেটিক মাদারের বাচ্চার অনেক সময় থাকে। আচ্ছা, এবার ছবিটা দেখো বুঝতে পারবে, এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু এই রাইট ভেন্ট্রিকল যেটা আছে এটা কিন্তু মরফোলজিক্যালি কিন্তু লেফট ভেন্ট্রিকলের সমান, আর এই যে দেখছো এটা লেফট ভেন্ট্রিকল, এটা কিন্তু মরফোলজিক্যালি রাইট ভেন্ট্রিকল অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই ট্রান্সপোজিশনটা কাজেই এই যে উঠেছে এটা ঠিকই, অ্যাওটা দেখাচ্ছে, কিন্তু অ্যাওটা কোত্থেকে উঠছে, এই ফলটা কি হয়, দুটো গন্ডগোল হয়, এই ধরনের গন্ডগোল সোজা করে বলেছি, দুটো কমিউনিকেশন আলাদা, লেফট আর রাইটের মধ্যে কোনো কমিউনিকেশন, আমাদের সার্কুলেশন কি আমরা সিরিজে আছি, আমাদের ওদিক থেকে ব্লাড এলো সিস্টেমিক ঢুকে গেল রাইট ভেন্ট্রিকল হয়ে পালমারি সার্কিট হয়ে ঘুরে আবার চলে এলো লেফট সাইডে, সুতরাং আমাদের সার্কুলেশন ইন সিরিজ, পালমারি সার্কুলেশন আর সিস্টেম। এই তোমরা শুনতে পাচ্ছ ওদিকে কোনায় নাকি গল্প করছো, বুঝে না বাবা, নাহলে পরীক্ষা দশা হবে, ভীষণ খারাপ পরীক্ষা নিলাম, খুব খারাপ লাগছে। যাই হোক, যা করবে ভবিষ্যৎ ওদের আছে, কোনো মুখে উত্তর নেই। একজনকে একটা রাইলস টিউব দিয়েছি, বললো ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, তাই এইসব পরীক্ষা নিয়ে পাস তো করিয়ে দিলাম, কীভাবে যাই না ভবিষ্যতে বহুত পাপ জমা হচ্ছে আর কি করবো, ভালো করে মন দিয়ে শোনো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যা বলছি আর কি, যে তোমাদের জন্যই করেছি, এর পূর্ণ হতে পারে। তো যাকে যেটা ব্যাপারটা শোনো মন দিয়ে, ব্যাপারটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো কিছু কি বললাম, এই একটা দুটো গন্ডগোলটা দুখানা মনে রাখে, বেশি মনে রাখতে হবে না। একটা হচ্ছে দুটো কমিউনিকেশন থাকে না বলে মারা যায়, যদি না এসডি ফেসডি কিছু থাকে একটা কনজেনিটাল, আর নাম্বার টু হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যেটা মরফোলজিক্যাল রাইট ভেন্ট্রিকল তার কিন্তু পাওয়ার বেশি নেই, কিন্তু তাকে কাজ করতে হচ্ছে কার এগেনস্টে, সিস্টেমিক রেজিস্ট্যান্স এগেনস্টে, কারণ তার মধ্যে আওটা উঠছে ওখান দিয়ে। তোমার গায়ে তেমন জোর নেই, তোমার পিঠে 50 কেজি বস্তা চাপানো, ওর গায়ে খুব জোর আছে, ওকে 20 কেজি বস্তা দিয়েছে, তাহলে কে ভালো থাকবে, ও ঠিক থাকবে। তাই মরফোলজিক্যাল লেফট ভেন্ট্রিকল রাইট সাইডে গেছে, তার কোনো প্রবলেম নেই, সে পালমারি সার্কিটে ব্লাড, এদিকে লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার হতে আরম্ভ করবে এবং ডিস্ট্রেস হবে, যেহেতু দুটো সার্কিটের সম্পর্ক নেই, সে পেশেন্টটা অচিরে মরে যাবে দুম করে, কাজেই ওই আর নিউট্রাল ডেথ হয়ে যায়। তো কাজেই সেইটা এই যে দেখালাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা লেফট ভেন্ট্রিকল ইজ নট লেফট ভেন্ট্রিকল, এটা শুনে আশ্চর্য লাগতে হবে, এটা অ্যাকচুয়ালি রাইট ভেন্ট্রিকুলার স্ট্রাকচার, আর এইটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। যাকে এটা বুঝে গেছো, এটা নিয়ে বেশি যাবো না, এটুকু জানলেই হবে। আর কনজেনিটালি কারেক্টেড ট্রান্সপোজিশন, আমি এটা নিয়ে অন্য কিছু বলবো, দেখো কারেক্টেড ট্রান্সপোজিশন কি হচ্ছে মজাটা দেখো,
এইখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু রাইট ভেন্ট্রিকল, মানে স্ট্রাকচারালি রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, কিন্তু এইটা থেকে উঠছে মানে যেটা লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল ডিল করছে, এটা থেকে কিন্তু পালমারি অ্যাওর্টা উঠছে, যেমন নর্মালি ফিজিওলজিক্যালি অ্যানাটমিক্যালি নর্মাল থাকে, খালি ভেন্ট্রিকলটা পাল্টাপাল্টি হয়ে গেছে, আর অ্যাওর্টাটা এখান থেকে উঠছে। ডিসপোজিশন 19-20 এদিক ওদিকটা ছেড়ে দাও, তার মানে এখানে ব্যাপারটা রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল ওই কারবারটা আছে, কিন্তু সুবিধাটা কি হচ্ছে যে পালমারি সার্কিট ডান দিক দিয়ে যেমন ওঠে বাঁ দিক দিয়ে আমাদের অ্যাওর্টা যেমন, খালি মরফোলজিক্যাল রাইট আর লেফট পাল্টে গেছে। একে বলে কনজেনিটালি কারেক্টেড এলটিজি, মানে উপরওয়ালা কারেকশন করে পাঠিয়ে দিয়েছে, আমাদের বেশি কিছু করতে হচ্ছে, খালি দুটো মরফোলজিক্যাল সাইড পাল্টে গেছে। তাই এই বলা হয় কনজেনিটালি কারেক্টেড ট্রান্সপোজিশন অফ এলটি, এর নাম হচ্ছে এলটিজিএ। গুড। আচ্ছা, ইট মে অলসো বি, বোঝে যাচ্ছে ব্যাপারগুলো কিছুই না, অ্যানাটমিক ব্যাপারটা মোটামুটি ধারণা থাকলে মাথার মধ্যে, তাহলে বুঝতে খুব সুবিধা হয় আর কি, বেসিক ব্যাপার ওখানে, আর কিছু কিছু ফিজিওলজি ব্যাপার, আর তো কিছু নেই। আরে পুরো ডাক্তারি সাবজেক্টটাই তো অ্যানাটমি আর ফিজিওলজি কম্বিনেশন, আবার কি আছে, বাকি সব অন্য ছোটোখাটো ব্যাপার। শোনো, তারপরে ইট মে অলসো বি অ্যাসোসিয়েটেড উইথ আদার অ্যাবনর্মালিটিস লাইক ভিএসডি এন্ড পিডিএ থাকতে পারে। S1 এই সাউন্ড এটা পড়ে নেবে, এত কিছু মাথায় রাখবেন এক্ষুনি। S1 নর্মাল থাকে, S2 সিঙ্গল অ্যাওর্টিক কম্পোনেন্ট হার্ট, অ্যাসোসিয়েটেড হোলোসিস্টেমিক মারমার, ভিএসডি এটা থিওরিটিক্যাল পড়ার জন্য খানিকটা, যদি পড়ার ইচ্ছা থাকে পড়ে নেবে। ইনজেকশন সিস্টেম হয়, ইসিজি সাজেস্ট রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটা জিজ্ঞেস করে বা তোমাদের কখনো কখনো ছবি দিতে পারে, এইটা ইম্পর্টেন্ট। চেস্ট এক্সে দেখবে এগ অন স্টক, মানে এগ অন স্ট্রিং, অনেক রকম টার্ম আছে, এগ অন স্ট্রিং, এগ অন স্টক, এরকম আর কি। হ্যাঁ, ওই এইটা হচ্ছে কি তোমার যখন টিজিএ দেবে তখন ডায়াগনোসিস কি মনে হচ্ছে, হার্ট ডিজিজ কনজেনিটাল, বলো ডিমের মতো দেখাচ্ছে, এত হিন্টস দিয়ে সেই দাদাভাই নাকি দাদাগিরি ক্লু দিয়ে তোমার মুখ থেকে টিজিএ বার করলে, এক্সামিনার অনেক কষ্ট করে, আমার মতো এক্সামিনার যারা হ্যাঁ ধৈর্য অনেকদিন বসে থাকি, আমরা হয়তো বলবো, কিন্তু ধরে দিতে হবে এগুলো, এর কতগুলো ক্লু আছে। এগ অন স্ট্রিং মানে হচ্ছে ডিটিজিএ, চেস্ট এক্সরেটাই দেবে আলটিমেটলি, হয়তো পেলেও পেতে পারো কেউ, এর বাইরে কিছু নেই, আর বেশি কিছু জিজ্ঞেস করবে না, আর ওই কনজেনিটাল ট্রান্সপোজিশন ডিসপোজিশনটা জিজ্ঞেস করবে। যাক, ট্রিটমেন্ট আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কিছু মনে রাখার নেই। আর একটা কথা মনে রাখো, এইটা ইম্পর্টেন্ট, এই যে আমরা PGE2 ইনফিউশন দেওয়া হয়, এটা হচ্ছে কি ডাক ডিপেন্ডেন্ট শান্ট, এর আরও অনেক আছে, তার জিনিসটা যে দেখো ডাক ডিপেন্ডেন্ট শান্ট বলে কথা শুনবে, এখান ওখান করে পাবে, বেশ কিছু জিনিস আছে শান্ট আছে, শান্ট লিশনস, তার ডাক ডিপেন্ডেন্ট মানে কি, যদি পিডিএ বা ডাকটা বন্ধ করে দেয় মরে যাবে দুম করে, ওই ডাকটা বাঁচিয়ে রেখেছে, সেক্ষেত্রে কি করা হয়, ওই প্রোস্টাগ্ল্যান্ডিন E1 ইনফিউশন দেওয়া হয়, PGE1 ইনফিউশন দেওয়া হয়, তাদের ডাকটা ওপেন থাকে। বায়োকেমিস্ট্রি পড়ে নেবে কি করে ওপেন টোপেন রাখে, সেগুলো বলার সময় নেই আমার আর। ওখানে ডাক্তার স্প্যাজমটা আর্টেরিয়াল স্প্যাজম ব্লক করে দেয়, ডাক ডিপেন্ডেন্ট শান্ট ক্লোজ করতে পারে না, এই থাকে। আর বেলুন এট্রিয়াল একটা যে বেলুন এট্রিয়াল সেপ্টাস্টমি, এটা করা হয় র্যাস্কিন অপারেশন, একটু আগে বলেছি, এটা আর্টিফিশিয়ালি করে দিলে পেশেন্ট বেঁচে যায়, সার্জিক্যাল প্রসিডিওর। আর আর্টেরিয়াল সুইচ অপারেশন, কারেক্টিভ অপারেশন, নামগুলো খুব জ্যাটি এন্ড মাস্টার্ড, জানার দরকার নেই। শোনো, ডাবল আউটের রাইট ভেন্ট্রিকল, এটা আরো রেয়ার জিনিস বলা যায়, কিন্তু একদম ডিটিজি এর মতো পিকচার একদম। এর ক্ষেত্রে দিস টাইপ অফ কোনোট্রাঙ্কাল অ্যানোমালি, বোথ দ্য গ্রেট ভেসেলস অ্যারাইজ ফ্রম রাইট ভেন্ট্রিকল, দুটো একসঙ্গে রাইট ভেন্ট্রিকল বেরোচ্ছে। ব্যাপারটা কি, একটা ভিএসডি থাকে সাবঅ্যাওর্টিক ও সাবপালমোনিক ভিএসডি থাকে। ডিআরভি উইথ সাবঅ্যাওর্টিক ভিএসডি, অক্সিজেনেটেড ব্লাড passes left ventricle and flows through VSD across right ventricle into aorta। এটা সুতরাং একটা অ্যাডমিক্সচার হার্টের মধ্যেই অ্যাডমিক্সচার হয়ে যাচ্ছে, কাজেই যেটা বললাম ভেনাস অ্যাডমিক্সচার ওখানেই হয়ে গেল। In DRV with subpulmonic VSD, blood from left ventricle flows to pulmonary artery and blood from right atrium to right ventricle flows to aorta। তাহলে রাইট এট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল হলে সেটা অ্যাওর্টার মধ্যে চলে যাচ্ছে। এর একটা ক্লাসিক্যাল নাম আছে টসিক মিং অ্যানোমালি। টসিক নামটা অনেকে শুনবে, এরপরে আসবে টসিক, খুব বিখ্যাত সাহেব, অনেক কিছু কাজ আছে কনজেনাল হার্ট ডিজিজে, এর নাম হচ্ছে টসিক মিং অ্যানোমালি। তাই এর নামটা খালি জেনে রাখো, তোমাদের কেউ কোনো প্রশ্ন বেশি করবে না, কিন্তু এই দুটো প্যাটার্ন আছে, ভিএসডির সঙ্গে একটা সাবঅ্যাওর্টিক ভিএসডি থাকে, আর একটা ইয়ে থাকে কি বলে সাবপালমোনারি ভিএসডি থাকে, এই দুটো থাকে, এছাড়া বেশি কিছু এর মধ্যে জটিলতা নেই। এই দুটো ছবি খালি ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকলের ছবি দেখতে পাচ্ছ, এখানে এই ছবিটাই মনে রাখলে সব এই দেখো ডাবল আউটলেট, একটা থেকে দুটো বেরিয়েছে সার্কুলেশন, এই ব্লাড এখান থেকে এলো, এখান থেকে এটা খুব সামান্য একটা ব্লাড বেশি নেই, কিন্তু এইখান থেকে ব্লাড কিন্তু মিক্সচার হয়ে গেল, এইখানে ভেনাস মিক্সচার এখানে চলে গেল। অ্যাসোসিয়েটেড অ্যানোমালি ট্রাইজোমি 13, এই ডিওআরবির সঙ্গে অনেক কিছু কিন্তু কনজেনিটাল অ্যানোমালির সঙ্গে সিরিয়াস কিছু কনজেনিটাল বা ক্রোমোজোমাল মনোজোমিক বা ক্রোমোজোমাল অ্যানোমালির সঙ্গে থাকে, কিন্তু কিছু সিন্ড্রোমিক সিচুয়েশন থাকে। ট্রাইজোমি 13, ট্রাইজোমি 18, কোয়াক্টেশন অ্যাওর্টা, রাইট সাইডের অ্যাওর্টিক আর্চ, টিএপি, অনেক এসব থাকে, ডেক্সট্রোকার্ডিয়ার সঙ্গে থাকে, ইসোটেকিওসুলার সঙ্গে থাকে, সরি। এবারে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিওআরবি উইথ সাবঅ্যাওর্টিক ভিএসডি রিজেম্বলস দ্যাট অফ ভিএসডি। যদি ভিএসডি ডিওআরবির সঙ্গে সাবঅ্যাওর্টিক ভিএসডি থাকে, দ্যাট রিজেম্বলস দ্যাট অফ ভিএসডি, এন্ড ন্যাচারাল হিস্ট্রি অফ সাবপালমোনিক ভিএসডি রিজেম্বলস দ্যাট অফ টিজিএ। তাহলে যদি সাবপালমোনিক হয় টিজি এর মতো বেশি দেখাবে, আর যদি ভিএসডি মতো হয় ভিএসডি মতো মারমার সব পাবে, খালি দেখবে সাইনোসিস আছে। তাহলে ভিএসডি মতো পিকচার, একটা হোলোসিস্টলিক মারমার বা লং সিস্টলিক মারমার, চিল আছে,
ছোট বাচ্চা অথচ তার সাইনোসিস আছে, তাহলে দুটো জিনিস ভাববার আছে, হয় এইটা নাহলে অ্যাসাইনোটিক ফ্যালোজ, একটু সাইনোসিস হচ্ছে। পরে ফ্যালোজের সময় একটু কথা বলবো দু একটা, তখন ক্লিনিক্যাল একদিনে বুঝতে পারবে না, খুব জটিল জিনিস, ভালো করে বাড়িতে পড়াশোনা করবে। আমি ওভারভিউ দিয়ে যাচ্ছি একটা, কিছু কিছু বোঝার জায়গাগুলো বলে। ক্লিনিক্যাল ফিচার সাইনোসিস, সিস্টোলিক থ্রিল আর হোলোসিস্টোলিক মারমার বললাম ডিউ টু ভিএসডি, এগুলো পাবে। ইসিজিতে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন উইথ কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন, নিয়ে V12 তোমার জানা দরকার নেই, তুমি ওইটাই জানবে খালি, সিস্টোলিক থ্রিল আর হোলোসিস্টোলিক মারমার থাকে ডিউ টু ভিএসডি। এইটা যে ছবিটা বিরাট হার্ট থাকে বড় একটা, সবচেয়ে বড় কথা এই ছবিতে ওয়েস্ট মানে এই জায়গাটা খুব চওড়া, এতটা চওড়া হার্ট থাকে না, এইখান থেকে আরম্ভ করে এতটা, এইটাই দুটো একসঙ্গে উঠেছে ডাবল আউটলেট বলে দেখা, জেনারেলাইজড কার্ডিওমেগালি উইথ ইনক্রিজড পালমারি ভ্যাসকুলারিটি, পালমারি ভ্যাসকুলারিটি খুব ইনক্রিজড। এই পালমারি ভ্যাসকুলারিটি তোমাদের তো চেস্ট ফেস্ট এটা সেটা ক্লাস হয়েছে, কেউ বলতে পারবে একজন পালমারি ভ্যাসকুলারিটি বোঝার রাস্তা কি সহজ, মানে বেশি না কম? এক্সামে তো প্লেট দিয়ে এক্সরে যা উত্তর সে আমি এখানে বলবো না, মনে দুঃখ পাবে, যাকে আমি সহজ সহজকে বোঝাচ্ছি, যদি কোনোদিন কাজে লাগে কারো, কি করে বুঝি পালমারি অলিগেমিয়া আছে না পালমারি ভ্যাসকুলারিটি নর্মাল না ইনক্রিজড, কেউ বলতে পারবে? কারো ধারণা আছে কোনো? চেস্ট বা মেডিসিনে কি পড়িয়ে চলেছি কি যাই না। এক কথা বলে দিই, যদি এক্সরে প্লেট লাগানো হয় রাইট সাইড দেখবে, রাইট সাইড চেস্ট, লেফট সাইড নয়, রাইটে দেখবে তিনটে ভাগ করবে, পালমারি এরিয়াকে তিনটে ভাগ করবে, ভার্টিক্যাল লাইন টেনে মোটামুটি তিনটে সমান সমান ভাগ জানা হলো চোখে, তাতে যদি দেখো আউটার সাইড অফ দি ভ্যাসকুলারিটি রয়েছে, তাহলে সার্কুলেশন ইনক্রিজড উইথ উইথ যদি দেখো পালমারি যে ভেসেলস সেগুলো মানে হাইলাম যেখানে সেখানে কনজেস্টেড বড় বড় চওড়া চওড়া ভেসেল লাগছে জমে আছে, তাহলে এটা পালমারি ভ্যাসকুলার ইনক্রিজ লাস্ট আউটার থার্ড অবধি আছে। আউটার থার্ডে বেশি কিছু নেই, মিডল থার্ড অফ দি সার্কুলেশন ভালো, মানে ভেসেলস সব দেখা যাচ্ছে, ভেসেলস দেখা হতো, ভেসেলস দেখা যাচ্ছে, আর মিডিয়াল তো আছেই, এটা তাহলে নর্মাল ভ্যাসকুলেচার। আর বাকি দুটো কোনোটাই নেই, খালি মিডিয়ালটায় আছে কিছু দেখা যাচ্ছে, এটা অলিগেমিক লাং ফিল্ড। তাহলে ইনক্রিজ ভ্যাসকুলারিটি, নর্মাল ভ্যাসকুলারিটি আর অলিগেমিয়া মানে ডিমিনিশড ভ্যাসকুলারিটি সার্কুলেশন কিসে আছে? লাংসে, রাইট সাইড লাংসে তিনটে ভার্টিক্যাল লাইন ভাগ করে দেখতে হয়, তাহলে চট করে বোঝে, এত কঠিন কিছু নয়, সবই একটু বুদ্ধি খরচা করলেই হয় আর কি। তো যাকে এইটা জেনারেলিস্ট কার্ডিওমেগালিতে ইনক্রিজ পালমারি ভ্যাসকুলারিটি কতটার যে পরিপ্রেক্ষিতে বলা, ইনক্রিজ স্যার কি করে বুঝবো কি ইনক্রিজ ভ্যাসকুলারিটি? একদম এটা ছবিটা একটু একটুখানি আউট অফ ফোকাস আছে, ছবিটি ঠিক ঠিক থাকতো, এটা সব এখানে ভেসেলস এই অবধি গেছে, ভেসেলস এই একদম এই অবধি ভেসেল, এখানেও ভেসেলস আছে, এইটা ইনক্রিজ পালমারি ভ্যাসকুলারিটি, বাঁ দিকে আমি দেখবো না, শুধু এইটা দেখবো, এখানে তো একদম কনজেশনে ভর্তি হয়ে গেছে, ইনক্রিজ ভ্যাসকুলারিটি। সো হ্যাভ এ মোর সাইড টু সাইড কনফিগারেশন, আসলে দুটো চওড়া হয়ে কিরম হয়ে গেছে, যাকে ছবিগুলো বিরাট বড় গ্লোবুলার একটা ছবি দেখা যাবে ইনক্রিজ ভ্যাসকুলারিটি নিয়ে। এবার ট্রাঙ্কাস আর্টেরিওসাস বেশি কিছু বলার নেই, দুখানা ভেসেল, ইভেন কনজেনিটাল অ্যানোমালি, এটা আরো রেয়ার। যাই হোক, সিঙ্গল ভেসেল ফর্মিং আউটফ্লো ট্র্যাক্ট ফ্রম বোথ ভেন্ট্রিকল ডিউ টু ফেলিয়ার অফ ডেভেলপমেন্ট অফ অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টাম, এটা তোমার পড়েছে অ্যানাটমিতে, এমব্রায়োলজি পড়েছো, অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টামের ডেভেলপমেন্টে গন্ডগোল। ইট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ লার্জ সুপ্রাক্রিস্টাল ভিএসডি, সুপ্রাক্রিস্টাল ভিএসডি, ভিএসডি কত রকম ভিএসডি কিন্তু ভালো করে পড়তে হবে, অ্যাসাইনোটিক হার্ট ইজ এ ভিএসডি আর সাইনোটিক হার্ট ইজ এ ফ্যালোজ, একবারে A to Z পড়তে হবে, কোনো এদিক ওদিক করা যাবে না। সুপ্রাক্রিস্টাল ভিএসডি কি আমি আর পড়াবো না, আমি ক্লাস নিয়ে নিয়েছি আগে। আচ্ছা, অ্যান ইন্টারেস্টিং নোট, ট্রাঙ্কাস ভালভ ইজ ইউজুয়ালি ট্রাইকাসপিড, ইউজুয়ালি কোয়াড্রিক, এই একটাই তফাৎ, সাধারণত ট্রাঙ্কাস ভালভ যেটা সেটা বাইকাসপিড হয়, থ্রিকাসপিড থাকে, এটা ক্লাসিফিকেশন ছেড়ে দেয়, কলেট এডওয়ার্ড ক্লাসিফিকেশন, যেটা টাইপ 1 টাইপ 2 এসব ভাগ হয়, অনেক কিছু ভাগ আছে, তো জানতে হবে না। এই দেখো এই ছবি দেখো, ট্রাঙ্কাস আর্টেরিওসাস ছবি দেখেছো তো, কিরকম ছবি মনে হচ্ছে, হাড়টা যেমন থাকা আড়ে আড়ে কে লম্বা শুকিয়ে দিয়েছে, নৌকোর মতো দেখতে হয়ে গেছে একদম, ট্রাঙ্কাসের ছবি। ইসিজি বাদ দাও, তোমাদের অত লাগবে না, কার্ডিওমেগালি, পালমোনারি প্লেথোরা, ক্লিনিক্যালি সাইনোসিস থাকবে। ট্রাঙ্কাস আর্টেরিওসাস ন্যাচারাল হিস্ট্রি ছেড়ে দাও, 5 উইক্সের মধ্যে মারা যায়। আইডিয়াল এজ ফর কারেক্টিভ স্টাডি 3 to 6 months, ছাড়ো। টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন, এটা ইম্পর্টেন্ট, এটা এএসডির সঙ্গে মানে এ বলা হয় এএসডির, এটা একটা সাইনোটিক ভ্যারিয়েন্ট, এএসডি পিকচার সাইনোসিস আছে খালি, সব মোটা সহজেই জানতে হবে। Pulmonary veins normally drain into left atrium, but in patients with TAPPC, pulmonary veins may connect to systemic veins within the thorax. একেবারে দুটো ভাগ আছে, সুপ্রাডায়াফ্রামাটিক আর ইনফ্রাডায়াফ্রামাটিক, আর পোর্টাল ভেনে ড্রেন করলে ইনফ্রাডায়াফ্রামাটিক, thereby draining oxygenated blood into right atrium। তার মানে অক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়ামে যাচ্ছে। যদি তোমার ডান দিকে থোরাক্সের মধ্যে সুপিরিয়র ভেনা কাভা, এজাইগাস ভেন যেখানে হোক ড্রেন করুক, আর ইনফ্রাডায়াফ্রামাটিকের পোটাই, তোমরা শুনতে পাচ্ছ কিছু ওইদিকে? ভালো করে শুনে রাখো, এখন বুঝতে পারো, বাড়ি গিয়ে শুনতে তো মানে মোটামুটি ওভারভিউটা শুনে রাখো, তো কিছু কাজে আসে আর কি। তো যাই হোক, ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ যেখানে এটা হয়, এটা সিস্টেমিক ভেনগুলো দুঃখের কথা, যেটা ড্রেন করে সুপ্রাডায়াফ্রামাটিক হলে সব অ্যাজাইগাস বা হেমি অ্যাজাইগাস বা এসবিসিতে ড্রেন করে, আর এই নিচেরগুলো ড্রেন করে বেশিরভাগ ইনফ্রাডায়াফ্রামাটিকে পোর্টাল ভেনে ড্রেন করে। কাজে এই সব যদি আমার যেটা
যেটা অক্সিজেনেটেড ব্লাড সেটাই চলে এলো আবার সিস্টেমিক ডান দিকে রাইট সাইডের ভেনাস রিটার্নের সঙ্গে, ওখানে আবার ভেনাস সাইড মিক্সচার ওই লেভেলে হয়ে গেল। ডিওআরবিতে হার্টের মধ্যে মিক্সচার হচ্ছিল, ট্রাঙ্কাল এতে হচ্ছিল, আর এখানে চলে গেল একদম ভেনাস ড্রেনেজ ওখানে হয়ে গেল। বেশ, তাহলে অ্যাসোসিয়েটেড অ্যানোমালি কি থাকে? কমন এট্রিয়াম, সিঙ্গল ভেন্ট্রিকল, পিডিএ, পালমোনারি স্টেনোসিস, ট্রাঙ্কাস আর্টেরিওস, এগুলো অ্যাসোসিয়েটেড অ্যানোমালি। টোটাল এই যে টোটাল অ্যানোমালাস পালমোনারি এর স্ট্রাকচারাল এটা দেওয়া হয়েছে, খুব ভালো করে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে এই ড্রেনটা কোথায় কোথায় করছে এখানে দিয়ে দেওয়া আছে। এখানে দেখো অল ফোর পালমোনারি, এটা একটা ভ্যারাইটি দেখিয়েছে, অল ফোর পালমোনারি ভেন্স কানেক্ট টু সুপিরিয়র ভেনা খাওয়া। এখানে ক্লিনিক্যাল ফিচার সায়ানোসিস, কন্টিনিউয়াস মারমা লেফট স্টার্নাল বর্ডার টু ফ্লো থ্রু অ্যানোমালাস ভেনাস চ্যানেল কিন্তু যেটা কন্টিনিউয়াস মারমা পাওয়া যায়, লাউড P2 পাওয়া যায়, ডেভেলপমেন্ট অফ পালমোনারি হাইপারটেনশন গ্র্যাজুয়ালি। ইন্টেন্সিটি কমে, এই মারমারের ইন্টেন্সিটি যা ইন্টেন্সিটি, এই যে বলছো ইন্টেন্সিটিটা তোমার ক্রমশ কন্টিনিউয়াস মারমা ডিক্রিজ অ্যাজ দ্য পালমোনারি হাইপারটেনশন প্রোগ্রেস। পালমোনারি হাইপারটেনশন বাড়লে কিন্তু ইন্টেন্সিটিটা কমে যায়। এটা একটা ফিচার রাখি, যা ক্লিনিক্যাল ফিচার, অত তোমাদের আসবে না পেশেন্ট। ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে 80% পেশেন্ট 1 বছরে মারা যায়। এই কথা একটু আগে বললাম, 1 বছরের পর যদি সায়ানোটিক হার্ট ডিজিজ দেখো, মোরাললেস এটা মানে টিওএফ আর একটা আধা জোর বেঁচে থাকে কিছু কিছু, তার মধ্যে টিএপিবিসি কেউ কেউ বাঁচে এক আধা। স্মিথ ক্লাসিফিকেশন সুপ্রা, একটা এর ইম্পর্টেন্সটা কোথায়, এই সুপ্রাডায়াফ্রাগমেটিক ইনফ্রাডায়াফ্রাগমেটিক জানবার বলছি, এখনই আসছে। এই দেখো ইজি, এই যে স্নোম্যান অ্যাপিয়ারেন্স, এই ছবিতে কিন্তু আমাদের এখানে এক্সরে আছে একটা স্নোম্যান অ্যাপিয়ারেন্স, ফিগার অফ 8 অ্যাপিয়ারেন্স, আর একটা দুটো টার্ম আছে, ফিগার অফ 8 অ্যাপিয়ারেন্স বলে, স্নোম্যানও বলে। ফিগার অফ 8 বা স্নোম্যান, দেখছো ছবিটা সুন্দর করে একটা এক্সট্রাপোলেট করে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই যে ফিগার অফ 8, এর উপরে একটা 8-এর মতো করে এই 8 হলো, এটা টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশনে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আর কি। তা কাজেই এই স্নোম্যান এটা কিন্তু উইদাউট অবস্ট্রাকশন, যেটা মানে উপর দিকে সুপ্রাডায়াফ্রাগমেটিক আসবে, ইনফ্রাডায়াফ্রাগমেটিক এই পিকচার আসবে না। সুতরাং উইদাউট অবস্ট্রাকশন কম থাকে, কিন্তু স্নোম্যান অ্যাপিয়ারেন্স হয়। ভেনগুলো বড় বড় করে ভেনগুলো হয়ে যায়, দুদিকের ফ্লো আসে বলে একসঙ্গে, তার জন্য চেহারাটা এরকম একটা হার্টের উপর যেন একটা হার্টের মতো চওড়া কি স্ট্রাকচার, স্নোম্যান অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু ছবি দেয়, এক্সরে দেয়। আইসেনমেঙ্গার নিয়ে সহজেই জেনে রাখো, এত পড়ার দরকার নেই অনেক কিছু। আইসেনমেঙ্গার কিন্তু ভিএসডি তো হতে পারে, এসডি তো হতে পারে, পিডিএ হতে পারে, বেশিরভাগ হয় ভিএসডি। কারণ পালমোনারি ভ্যাসকুলেচারে যে চেঞ্জগুলো হয়, পালমোনারি ভ্যাসকুলেচারে যে চেঞ্জ হয় ডিউ টু ইনক্রিজ ফ্লো ফ্রম লেফট টু রাইট সাইড, হাইয়েস্ট হচ্ছে ভিএসডি, আর ভিএসডি ডাইরেক্টলি প্রেশার ট্রান্সমিটেড হয়ে যায় টু পালমোনারি সার্কিট। ইন কেস অফ ভিএসডি, যে একটা জেনে রাখো, ভিএসডির যে ব্লাড ফ্লো ইজ নট অনলি ব্লাড ফ্লো, ভিএসডির যে প্রেশার লেফট ভেন্ট্রিকল থেকে ডাইরেক্টলি পালমোনারি বেডে ট্রান্সমিটেড হয়ে যায়। রাইট ভেন্ট্রিকল ইজ মিয়ারলি এ কন্ডুইট, ইটস একটা নর্দমার মতো জাস্ট পার করে দিচ্ছে, কিন্তু তার ফলে কি পালমোনারি ভ্যাসকুলেচারে যে হাইপারটেনসিভ চেঞ্জগুলো হয় সেটা হাইয়েস্ট হয় ভিএসডির সঙ্গে, তারপরে পিডিএর সঙ্গে, তারপরে এসডির সঙ্গে। সুতরাং ভিএসডিটা বারবার ঘুরে ফিরে আইসেনমেঙ্গারে আসে এই কারণে। সুতরাং এই যে পালমোনারি ভ্যাসকুলার হাইপারটেনশন চেঞ্জগুলো, পালমোনারি হাইপারটেনশন, তারপরে কি হয় আস্তে আস্তে রিভার্স হয়, ডেভেলপমেন্ট অফ পালমোনারি হাইপারটেনশন, সেন্ট্রাল সাইনোসিস, ক্লাবিং, সেকেন্ডারি পলিসাইথেমিয়া, এইগুলো হচ্ছে কি ব্যাপার। হিমোপ্টিস এই সমস্ত পরেতে হয়। এইবার আমরা আসল জিনিসের টেট্রালজি অফ ফ্যালোস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সব দিক দিয়ে ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য মোস্ট কমন কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। এই গল্প ছেড়ে ভালো করে শোনো, কারণ পরীক্ষা থাকবে, পরীক্ষা কোশ্চেন দেবে, আমার মতো লোক হয়তো কোশ্চেন দিয়ে দেবো কোন দিন কি জানে, তোমাদের পরের সেমিস্টারে আসবে, হয়তো যে কোনো সময় আসবে। কারণ আমার আবার একটু খিটখিয়াল কোশ্চেন করতে ভালো লাগে, কতদূর পড়েছে টেস্ট করা যায় আর কি। তোমরা পড়াশোনা করছো, সব জানতে হবে, কত সব জানতে হয় এমবিবিএস হয় না, কিন্তু ইম্পর্টেন্স জানতে হবে। ইম্পর্টেন্স জানবার জন্য এমবিবিএস ডাক্তার, তুমি সিরিয়াস কিছু মিস করছো না। তুমি একটা খারাপ সায়ানোটিক হার্ট ডিজিজকে বাড়ি যাবো বলে একটা ট্যাবলেট দিয়ে আউটডোর থেকে ছেড়ে দিচ্ছ না, সেটাই অন্তত আমার কাছে যদি পৌঁছবে সেইটা তো আমার জানতে হবে, শিওর হতে হবে। তা সেইটা শিওর হওয়াটাই এমবিবিএস পাস করার লক্ষ্য। তোমরা একটা ফিল্টার আর কি, সেই ফিল্টারে গন্ডগোল যদি যা হয় সোসাইটিতে তাই হবে, সেটাইও না হয় সেটা চেষ্টা করে। এই ফিল্টারে প্রথম কথা হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজের কমনেস্ট জিনিস বড় বাচ্চা যখন পাবে, নিউবর্ন ছেড়ে দিচ্ছি, তার মধ্যে টেট্রালজি অফ ফ্যালোস, এটা একটা আইকনিক লিশন যাকে বলা, আইকনিক প্যাথোলজি বলতে পারো, এবং এটা খুব ভালো করে জানতে হবে। কারণ কমনলি তোমরা যদি মিট করো ভবিষ্যতে কখনো ভিএসডি সায়ানোটিক হার্ট ডিজিজ, তার মধ্যে ঘুরে ফিরে টেট্রালজি আসবে। আমাদের টেট্রালজি একটা বড় মেয়ে আছে এখানে, এই আসে মাঝে মাঝে দেখাতে আসে। যাকে এবার দেখো কি কি থাকে, 4টে কম্পোনেন্ট থাকে টেট্রালজি, মানে 4টে কি কি থাকে ক্লাসিক্যালি। একটা দেখো লার্জ ভিএসডি, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, পালমোনিক স্টেনোসিস, একটা ইনফান্ডিবুলার টাইপের স্টেনোসিস থাকে, আর ওভার রাইডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই 4টে জিনিস থাকে। তাহলে ভিএসডি হলো, রাইট আউটফ্লো অবস্ট্রাকশন হলো, ওভার রাইডিং অফ অ্যাওর্টা হলো, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো। যদি তোমরা আরো ভালো করে পড়তে যাও, একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি ভিএসডি কে এই টিওএফ কে বলা হয় এটা মোনোলজি, মানে একটা মূল গন্ডগোল, আর বাকিগুলো তার পেছন পেছন আসে।
তাহলে মূল গন্ডগোল কোনটা তার মধ্যে? তার মূল গন্ডগোল হচ্ছে কি অ্যাকচুয়ালি এই যেটা দেখছো, এই রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, এই ওভার রাইডিং অফ অ্যাওর্টা। কি হয় পালমারি অ্যাওর্টা ট্রাঙ্ক, এটা এখানে লেখা নেই, আমি তোমার বোঝার জন্য বলছি। পালমারি ট্রাঙ্ক যে গোড়ার দিকটা ধরে নাও তুমি, সেটা অ্যান্টিরিয়ার অ্যান্ড কেফালার্ড মুভমেন্ট হয়, অ্যান্টিরিয়ার অ্যান্ড কেফালার্ড মানে সামনের দিকে এবং ওপর দিক চলে গেল, অ্যান্টিরিয়ার অ্যান্ড কেফালার্ড যেই এই গন্ডগোলটাই হয় জন্মগতভাবে। এইটা হওয়ার পেছন পেছন বাকিগুলো হয়। রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন ইনফ্যান্টিবুলার টাইপ হলো, যেই যেখান থেকে একটা ভিএসডি যেই উপরে সরে গেল, ভিএসডি মাঝখানে ছিল, যেই এটা সরে গেল মাঝখানে ছাড় হয়ে গেল, গ্যাপ হয়ে গেল, ছাড়টা মানে ক্লাসিক্যাল ভিএসডির মতো পিকচার না, এটা ফুটো হয়ে গেছে এমন নয়, ঠিক মাথাটা যেন ছিঁড়ে চলে গেল এই অ্যান্টিরিয়ার অ্যান্ড কেফালার্ড মুভমেন্টের জন্য। এই যে মোনোলজি, অনেকে যারা কার্ডিওভাস্কুলার সার্জন বা এরা মোনোলজি ধরেই ট্রিটমেন্ট এবং অপারেটিভ কাজটা ওইটা মাথায় রেখে করা হয়। মূল গন্ডগোল কিন্তু ওইটা হতে পেছন পেছন সবকটা চলে আসে। আর তোমার লাস্টে এটা এই কি বলে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন পালমোনারি স্টেনোসিস তো আলাদা একটা ওভার রাইডিং, আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা কিন্তু সেকেন্ডারি টু দিস সার্কুলেটরি চেঞ্জ। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তার জন্য হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার কথা নয়, কিন্তু থিকেনিং হয়, এনলার্জমেন্ট নয়। কিন্তু ফ্যালোজ হার্ট ইজ এ স্মল হার্ট, ফ্যালোজ মানে নর্মাল সাইজ হার্ট, ফ্যালোজ হার্ট কার্ডিওমেগালি থাকে না, কিন্তু থিকেনিং হয় আলটিমেটলি, ওয়ালে থিকেনিং হয় একটা, এটা ঠিক আছে। এবার দেখো কি হয় তারপর হিস্ট্রি কি, অ্যাপিয়ারেন্স অফ সাইনাস আফটার নিওনাটাল পিরিয়ড। একটা কথা বলতে, নট ইন দ্য নিওনাটাল পিরিয়ড, এই আফটার ইম্পর্টেন্ট, নিওনাটাল পিরিয়ডে দেখা যায় না। হাইপক্সেমিক স্পেলস ক্লাসিক্যাল, আর লো বার্থ ওয়েট আর ডেভেলপমেন্টাল ডিলে আর ইজি ফেটিগেবিলিটি। লো বার্থ ওয়েট বাচ্চা থাকে, একদম ফুল বাচ্চা হয়, তার কারণ হচ্ছে সার্কুলেশন যা গন্ডগোল, তার টিস্যু হাইপক্সিয়া তো চলতেই থাকে, ইন্ট্রাইউট্রাইন থেকে গন্ডগোলগুলো হতে থাকে, কাজেই ওয়েট একটু কমই থাকে, লো বার্থ ওয়েট থাকে সাধারণত। টেট্রালজিয়া ফ্যালোস, এই তোমার জাস্ট কালার পিকচার দেখানো হয়েছে কিভাবে কি হয়। এখানে সিস্টেমিক সার্কুলেশন এই যেভাবে আসছে, আর এখানে দেখো এই সার্কুলেশন দুটো মিলিয়ে একটা এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে সার্কুলেশনের সিস্টেম। এএফপি এ দেখছো কালার ম্যাজেন্টা মতো কালার, ম্যাজেন্টা মানে হচ্ছে ব্লু আর রেড মিলিয়ে এইখান থেকে ব্লাড যাচ্ছে, কিন্তু এখানে ভিএসডি, তার মানে রাইট ভেন্ট্রিকুল আর লেফট ভেন্ট্রিকুল যেটা দুটোই কন্ট্রাক্ট করলে একসঙ্গে যেন একটা জোড়া ব্লাড পাঠাচ্ছে তোমার থ্রু মানে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড পাঠাচ্ছে। এটাই টিউএফ এর মাহাত্ম্য। ওই যে ভিএসডিটা মাঝখানে রয়ে গেল, ছাড়টা হয়ে ওইখান থেকে কিন্তু ভেনাস অ্যাডমিক্সচারে ব্লাডটা উঠছে, এই যে ম্যাজেন্টা রং যেটা, এইটা কিন্তু ভেনাস অ্যাডমিক্সচার হয়ে। এই পর্যন্ত ব্যাপার। ওপেনিং বিটুইন ভেন্ট্রিকলস রয়েছে, সবই ছবিতে দেখানো আছে, যেটা মূল ব্যাপারটা বলে দিলাম। বাকি উইথ দ্য প্রসেস আস্তে আস্তে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এইসব হবে। আচ্ছা, প্যাথোফিজিওলজি অফ টিউএফ কি কি হয়? সিস্টেমিক ভেনাস রিটার্ন টু দ্য রাইট এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল ইজ নরমাল। সিস্টেমিক ভেনাস রিটার্নে কোনো গন্ডগোল হয় না। ইন প্রেজেন্স অফ মার্কড পালমোনারি স্টেনোসিস রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্টস এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স। এগেইনস্ট রেজিস্ট্যান্সে কন্ট্রাক্ট করে, যার জন্য দুটো কারণে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। রাইট ভেন্ট্রিকল হ্যাজ টু ওয়ার্ক এগেইনস্ট সিস্টেমিক রেজিস্ট্যান্স, এসভিআর, সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স এগেইনস্টে কাজ করতে হয়। আর ওই ইনফ্যান্টিবুলার স্টেনোসিস আছে, তা দুদিকে দুটো হয়ে গেল, ওদিকে পালমোনারি সার্কিটে ব্লাড পাঠাবে, সেখানেও অবস্ট্রাকশন, এদিকে যাবে, এটা অবস্ট্রাকশন। তা একটা জায়গা দুটোই যদি অবস্ট্রাকশন কতক্ষণ ঠিক থাকবে, সে থিকেনিং হতে থাকবে, তার হাইপারট্রফি হবে। আচ্ছা, এটা একটা হলো। ব্লাড ইজ শান্টেড অ্যাক্রস দ্য ভিএসডি ইনটু অ্যাওর্টা, দিস রিজাল্টস ইন পারসিস্টেন্ট আর্টেরিয়াল ডিস্যাচুরেশন এন্ড সায়ানোসিস ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ পালমোনারি অবস্ট্রাকশন। এটা একটা মজার ব্যাপার আছে, অ্যাসায়ানোটিক ফ্যালোস বলে কথা আছে। আসলে অনেক বিরাট তো এই একটা ক্লাসে কিছু বোঝানোই ফ্যালোসটা একটু বলে রাখি। যদি এই অবস্ট্রাকশনটা এমন যতক্ষণ না হচ্ছে যে পারসিস্টেন্টলি ওই মিক্সচার ভেনাস অ্যাডমিক্সচার একটা সার্টেন বলেছি, সাইনোসিস হওয়ার জন্য একটা ডিঅক্সিজেনেটেড ব্লাডে 5 গ্রাম% হিমোগ্লোবিন লাগবে, এই লেভেল যতক্ষণ না পারসিস্টেন্টলি থাকছে, পারসিস্টেন্ট সাইনোসিস কোনো রিলেকশনে সম্ভব নয়। তাহলে ভিএসডি দিয়ে ওই ফুটো দিয়ে মানে ওই যে গ্যাপটা অ্যাকচুয়ালি ওটা দিয়ে ব্লাড যাচ্ছে তো যাচ্ছে মিক্সটা, কিন্তু পুরো মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে, ততক্ষণ অবধি ফ্যালোজ আছে, স্ট্রাকচারালি অ্যানাটমিক্যালি ফ্যালোজ, কিন্তু নিওনেটাল এজে সাইনোসিস দেখা যায় না। এটা বাড়তে বাড়তে যখন ওই পার্মানেন্টলি মানে সারাদিনই ধরো সব সময় ধরো ডিস্যাচুরেশন 5 গ্রাম% হবো, তখন টানা সাইনোসিস থাকবে। অন্য সময় কি হবে, যেই বাচ্চা কেঁদে উঠলো এ করলো তখন নীল হয়ে গেল, বৃষ্টি কাঁদলে পর বাচ্চাটা নীল মতন হয়ে যায় মুখ টুকগুলো, তাকালে ব্যাস সেই ক্লিনিশিয়ান আমার টিং টিং করে ঘন্টা বেজে উঠলো, মাথায় আরিস সবাস কি বলছে কি দেখি, ব্যাস। তার মানে কি তার সিস্টেম ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বেড়ে গেল। আমি আসবো এরপর হাইপক্সিক এর ব্যাপারে, ওই স্পেলের ব্যাপারে, তাহলে তখন দেখবে নীল নীল হচ্ছে। আর যখন বাচ্চা কাঁদে না কাঁদে না, চুপ হাসছে খাসছে খেলছে, মার দিকে চেয়ে সোশ্যাল স্মাইল দিচ্ছে, বাচ্চা দিব্যি ভালো আছে, হঠাৎ হঠাৎ নীল হয়ে উঠছে। ফ্যালোজ কিন্তু এই ফেজে সে অ্যাসানোটিক ফ্যালোজ হিসেবে বিহেভ করছে, এই হচ্ছে ব্যাপার। তো কাজেই এই ব্যাপারটা কিছু নয়। when severe obstruction present, PDMA সাপ্লিমেন্ট সার্কুলেশন, এর সঙ্গে অনেক কিছু জিনিস কম্বিনেশন থাকে, পিডিএ থাকতে পারে, পুরো পালমারি যে আউটলেট সেটা নেই, মানে ভেন্টের এটা নেই, বা মানে পালমারি ভালভটাই নেই, সেটা হয়। উইদাউট পালমারি ভালভ একটা সিনড্রোম আছে, পালমারি ভালভ পুরো পুরো একদম স্টেনোসিস পুরো বন্ধ সেটা আছে, তখন এই পিডিএ দিয়ে সার্কুলেশন চলে। আর
পিক সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার্স ইচ ভেন্ট্রিকল অ্যাট সিস্টেমিক লেভেল আর সিমিলার। দুটো কেন তোমার যে প্রশ্ন করে ফ্যালোসে কিছু ফাইন্ডিংস কি পাওয়া যায়, ওলা সিঙ্গল পালমারি সাউন্ড, কারণ তোমার এটু সাউন্ড তো আছে, খালি পিটুটা নেই, সাউন্ড কিছু নেই, শুধু একটা সিঙ্গল সাউন্ড হবে, আর কোনো মারমার পাওয়া যাবে মারমার শুনতে না স্যার, ওই পিডিএ থাকলে পিডিএ শোনা যাবে, নাহলে পিঠের দিকটা সব সাইনোটিক আর্টারিজের পিঠটা শুনবে, ওই অ্যাডিশনাল যে সার্কুলেশন চলে বিভিন্ন সার্কিটে সেটা শব্দ একটা সম করে একটা ফ্লো মারমার শোনা যায়, কিন্তু অ্যাকচুয়ালি প্রিকর্ডিয়াল কোনো মারমার পাওয়া যায় না, বিকজ রাইট লেফট ভেন্ট্রিকুলার এ তো সমান, প্রেশার তো সমান, তাহলে শান্টিংটা হচ্ছে না, তো সবাই দুজন মিলেই একসঙ্গে ব্লাড পাঠাচ্ছে, কাজে দেয়ার ইজ নো শান্টিং অ্যাট দ্য ভেন্ট্রিকুলার লেভেল অ্যান্ড দেয়ার ইজ নো মারমার ইন দ্য পিকর্ডিয়াম ডিউ টু ভিএসডি। সো ভিএসডি মারমার থাকে না, কিন্তু মনে রাখবে ভিএসডি থাকে মারমার থাকবে না, এই কারণে অ্যাক্রস দ্য পালমারি প্রেসার দেয়ার ইজ হিউজ প্রেসার গ্রেডিয়েন্ট, কিন্তু সমান, এই যে প্রেসার ইচ ভেন্ট্রিকল সিস্টেমিক লেভেল সিমিলার। পিক পালমারি প্রেসার সাপ নর্মাল লো, কারণ পালমারি আউটলেট অবস্ট্রাকশন থাকাতে পালমারি সার্কুলেশন প্রেসার লো থাকে। পালমারি সার্কুলেশন অলিগেমিক অবস্ট্রাকশন আছে, তো তার ওর তো বেশি যাচ্ছে তো সিস্টেমিকের দিকে ব্লাড, সুতরাং অলিগেমিয়া থাকে। একমাত্র যদি পালমারি ভালভ না থাকে এই এর সঙ্গে ফ্যালোজের সঙ্গে অ্যাবসেন্ট পালমারি ভালভ, তার ক্ষেত্রে পালমারি রিগার্জিটেশন অবধি হয় এবং সেক্ষেত্রে পালমারি সার্কুলেশন খুব ভালো থাকে, তাহলে কিউএফ এর সঙ্গে গুড পালমারি সার্কুলেশন থাকবে যদি ভ্যালভটা নাই থাকে একদম। এবারে শোনো, ভেরিয়েবিলিটি অফ রাইট আউটপুট অবস্ট্রাকশনাল সিস্টেম, এইসব বলেছি, এইমাত্র সব বলে দিয়েছি। এপিসোডিক সায়ানোসিস, এই যে কথাটা বললাম এপিসোডিক সায়ানোসিস, প্রেজেন্স অফ এএসডি, যদি এর সঙ্গে এএসডি থাকলে বলে পেন্টালজি অফ ফ্যালোজ, পাঁচখানা হয়ে গেল, যদি এএসডি থাকে পেন্টালজি বলে। আর পালমোনারি স্টেনোসিস প্লাস রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি প্লাস এএসডি উইথ রাইট টু লেফট শান্ট, তাকে ট্রায়োলজি অফ ফ্যালোজ বলে, ট্রায়োলজি। তাহলে কি থাকলো না, এতে ভিএসডি থাকলো না, এতে ভিএসডি নেই, উল্টা একটা এএসডি হলো, মানে ওই যে গ্যাপটা সেটা তৈরি হয়নি, মানে ছাড়টা অতখানি হয়নি, সেক্ষেত্রে ট্রায়োলজি অফ ফ্যালোজ বলে। এগুলো জাস্ট একটা কথার কথা নমেনক্লেচার বলে বলেছি, কিন্তু ক্লাসিক্যাল টেট্রালজি অফ ফ্যালোজ কিন্তু যা বলেছি ওই জিনিস, ওর বাইরে কিছু বলতে যাবে না, জিজ্ঞেস করলে কি বলবেন। সিস্টেমিক এক্সামিনেশন যা যা বললাম, ফ্যালোজ কোয়াইট হার্ট, সুতরাং আরবি ট্যাপ থাকে, এমন কিছু বিরাট একটা তুমি এপেক্সে কোনো জোর পাবে না, কিছুই পাবে না। সিস্টোইক থ্রিল লেফট আপার মিড স্টার্নাল বর্ডারে পাওয়া যেতে পারে, ওই পালমারি অবস্ট্রাকশনে। ইজেকশন ক্লিক, ওই যে বললাম অ্যাওর্টা থেকে পাবে। সাডেন ডাইলেটেশন অ্যাওর্টা হচ্ছে বলে ক্লিক, যখনই কথাটা দেখবে নানেগা লেখা আছে, ক্লিক মানে হচ্ছে সেইটা সাডেন চওড়া হয়ে যাচ্ছে ব্লাড গিয়ে, তাকে ক্লিক বলে, ঠিক আছে। আর যদি সাডেন কোনো ভালভ খুলে যায় তাকে স্ন্যাপ দেখবে, এই মাইটাল স্টেনোসিসের ওপেনিং স্ন্যাপ পাওয়া যায়, একটা স্টিপ, যতক্ষণ না সেই ক্যালসিফিকেশন বা স্টিপ হচ্ছে ততক্ষণ অবধি সাডেন অনেকখানি ব্লাড গাছ করে দরজা দুম করে বাড়িতে ঢুকছে দরজাটা খুলে দিয়ে, স্ন্যাপ, কাজে স্ন্যাপ বলে। সব সাহেবরা নাম দিয়েছে ভালো ভালো। যাকে লাউড রিজেকশন টাইপ সিস্টোলিক মারমার হার্ট অ্যান্ড আপার লেফট স্টার্নাল বর্ডারে এটা পাওয়া যায় সিস্টোলিক মারমার, ওই যে বললাম পালমারি সার্কিটে শুধু ওই মারমারটা পাবে। দিস মারমার অরিজিনাস ফ্রম পালমারি স্টেনোসিস, ওই যে বললাম, মে বি কনফিউজড উইথ হোলোসিস্টিক মারমার ভিএসডি। ভিএসডি মারমার পাওয়া যায় না, কিন্তু ভিএসডি বলে অনেকে ভুল করে, ভিএসডি মারমার হয়, টিওএফে কোনো ভিএসডি মারমার হয় না, কেন বললাম এতক্ষণ। সিস্টেমিক এক্সামিনেশন আরো যা আছে, ইন্টেন্সিটি অফ মারমার ডিপেন্ডস অন সিভিয়ারিটি অফ পালমারি স্টেনোসিস, আর মোর সিভিয়ার অবস্ট্রাকশন, শর্টার অ্যান্ড সফটার মারমার, পালমারি অ্যাট্রেসিয়া, এই পালমারি অ্যাট্রেসিয়া যদি কিছু পাওয়া যাবে না। আর অসকাল্টেশন অফ ব্যাক ইজ ইম্পর্টেন্ট টু ফাইন্ড দ্য প্রেজেন্স অফ এমএপিসিএ, মানে মেজর আয়োট পালমারি। ওই ব্যাকটা সবসময় যে কোনো সায়ানোটিক হার্ট ডিস বাই চান্স যদি তোমাকে কেউ পাওয়া দেয়, যদি এখানে তো পেশেন্টই পাওয়া যায় না, তো পিঠে ওই মানে দেখবে একটা সো করে শব্দ হয়, সার্কুলেশনটা পিঠে ব্যাকে পাওয়া যায় বেশিরভাগ পালমারি সার্কুলেশনগুলো। আচ্ছা, হার্ট ফেলিওর ইজ আনকমন ইন টু এ পেশেন্টস, কখন কখন হার্ট ফেলিওর তাও হয়, ওইং টু রাইট ভেন্ট্রিকুলার ডিকম্প্রেশনের জন্য ফেলিওর হয় না ভিএসডি। আচ্ছা, কোথায় হয়, অ্যানিমিয়ায়, কিসে কিসে হতে পারে, সিসিএফ ক্যান অকার, কোথায় কোথায় হতে পারে, অ্যানিমিয়া, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সিস্টেমিক হাইপারটেনশন, আনরিলেটেড মায়োকার্ডাইটিস, শুধু এটা মায়োকার্ডাইটিস হয়ে গেল, এসব সম্পর্ক নেই, হতে পারে অ্যাওর্টিকা পালমারি ভালভ রিগার্জিটেশন, ওই বলছিলাম একবার পালমারি ভালভ রিগার্জিটেশন ফেলিওর হয়, কিন্তু কখনো কখনো হয় বায়োটিক ভালভ রিগার্জিটেশন, রেয়ার কম্বিনেশন। দিস ইজ ইম্পর্টেন্ট, নামটা কি এক্সট্রা যদি থাকে কখনো দেয়, করেন সেবো, অ্যাকচুয়ালি এটা একটা অরিজিনটা বলে দিই এক লাইন। আগেকার দিনে যখন চামড়া টামড়া ব্যবহার বেশি হতো না, বা বেশি ভালো ওই মুচি টুচি পাওয়া যেত না, তখন বিদেশে ওই বরফের জায়গাতে অন্য ক্যানভাস ফ্যানভাস কাপড়ের জুতো পরলে পায়ে একদম ফ্রস্টবাইট হয়ে সব বেরিয়ে চলে যাবে আঙুল টাঙুল, তো ওরা কি করতো, কাঠের জুতো পরতো, কাঠের জুতো, শুনেছো কখনো? পুরোনো হিস্ট্রি দেখবে জুতো কাঠেরও তৈরি হতো, খটখটে, আমাদের খড়ম যেমন থাকতো, প্রাচীনকালে খড়ম পরতো না আমাদের দেশের লোক, ওটা পুরো বুট, ঢাকা বুট হয়ে গেল কাঠের, দারুণ যন্ত্রণাদায়ক, অসহ্যতা, মোজা টোজা পরে পড়তে হয়তো, তা বেশি ও হাঁটাচলা করতো না, এখান থেকে একটুখানি গেল ডিগনিটারিজরা পড়তো, খটখট করে বোঝা গেল মার্কুইস ব্যারন এরা সব আসছে আর কি কাঠের জুতো পরে। তাই কাঠের জুতো যখন পরতো তার শেপটা এরকম হয়ে যেত, এই যে ছবিটা দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা কাঠের জুতোর শেপ দেওয়া আছে, কাঠের জুতো এরকম শেপ হতো, এরকম বিচিত্র শেপ হতো। এই করেন সেবো কথাটা ফ্রেঞ্চ টার্ম,
করেনসেভো মানে হচ্ছে গিয়ে জুতোর মতো, কিন্তু জুতোর মানে কাঠের জুতো বুঝতে হবে, তুমি এখন ওই চলো ডিজাইনার জুতোর কথা ভাববে না। হ্যাঁ, এটা সেই করেনসেভো, এটা ছবিটা দিয়েছে এরকম টিপিক্যাল। এ দেখবে একটা জিনিস দেখো ছবিতে, এই টিপ টিল্টেড অ্যাপে আমরা একটা টার্মটা বলি কমনলি টিপ টিল্টেড, এরকম ছবি দেখলেই শর্ট করে আমাদের খটকা লাগে, রাইট ভেন্ট্রিকুলার টাইপ কেন রে? এপেক্স এর ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলটা এর উপরে আছে ক্যাপিং ওভার, এই ছবিটা পুরোটা বেশিরভাগ রাইট ভেন্ট্রিকল তৈরি করছে, এইটা লেফট সাইড, এই লেফট ভেন্ট্রিকলটা এর মাথার এইখানে আছে, লাইক এ ক্যাপ, মাথায় টুপি পরার মতো। রাইট, এটা পুরো ছবিটাই রাইট ভেন্ট্রিকল দিয়ে তৈরি, রাইট ভেন্ট্রিকলটা দিকে চলে এসছে, আর লেফট ভেন্ট্রিকলটা এর মাথার উপরে ক্যাপের মতো আছে, ক্যাপের মতো যেখানে লেফট ভেন্ট্রিকলটা আছে। এই ছবিটা মেজরিটি পার্টটা রাইট ভেন্ট্রিকল, এই যার জন্য কি এপেক্স ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। এই ছবিতে এমনি তো পড়েছো, মেডিসিনে পড়ে, সব জায়গায় পড়েছো, ফিজিওলজিতে পড়েছো, এপেক্স হার্টের এপেক্স তখনই তৈরি, যদি কার্ডিওমেগালি হয়, লেফট সাইড হার্ট যদি বড় হয় তাহলে এপেক্স ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, ক্লিনিক্যালিও তাই, ছবিতেও তাই। আর যদি রাইট ভেন্ট্রিকুলার টাইপের এপেক্স হয়, কোনো কারণে রাইট ভেন্ট্রিকুল বড় হয়ে গেছে, যে কোনো কারণেই হোক, সেক্ষেত্রে কি হবে, তাই এপেক্সের ছবিটা হরাইজন্টালি চলে যাবে, আর এই টিপ টিল্টে ডগাটা উপর দিকে মতো মনে হবে, কারণ ডগাতে লেফট ভেন্ট্রিকলটা আছে বলে এই ডগাটা উপর দিকে মতো মনে হচ্ছে এইখানটা লেফট ভেন্ট্রিকল আছে। হার্ট কিন্তু এর হরাইজন্টালি বড় হয়েছে, ডগাটা লেফট ভেন্ট্রিকল, এটাই শেখবার মধ্যে যা আছে, ছবিটা আর কি দেখার দরকার নেই। আচ্ছা, একটা কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, একটা শর্ট নোট আসতে পারে, তোমার 4 নম্বর শর্ট নোট, 5 নম্বর শর্ট নোট, আর কোশ্চেন প্যাটার্ন দেখেছো তো, কোথাও কিছু কমপ্লিকেশনস অফ সায়ানোটিক হার্ট ডিজিজ দিল, কমপ্লিকেশনস অফ সায়ানোসিস ইন এ সায়ানোটিক হার্ট ডিজিজ। এরপর কি কি হয় মন দিয়ে দেখে না ভালো করে। ক্লাবিং আমি আগেই বলেছি, ক্লাবিং হবে। সায়ানোটিক স্পেল আমি পরে আসবো। ডিপ্রেসড আইকিউ, তোমার তো সায়ানোসিস কারো আছে বলতে মনে হচ্ছে না, বুঝতে পারছি না, কাছ থেকে দেখলে মনে হয়। ডিপ্রেসড আইকিউ, ডিপ্রেসড আইকিউ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই এই আর কি, ভালো করে মন দিয়ে শোনো, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কোথায় হয়? যেখানে প্রেসার ডিফারেন্স হয় অ্যাক্রস এনি রেন্ট, মানে হার্টে কোনো ফুটো বা যাই হোক, আমি প্যাসেজের কথা বলছি, সেখানে এমনকি নর্মাল প্যাসেজও যদি খুব বেশি অ্যাক্রস দা মানে কোনো প্যাসেজ যদি খুব বেশি প্রেসার ডিফারেন্স থাকে, এমনি রক্ত বয়ে যাচ্ছে, ব্লাড বয়ে গেলেই কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হবে না, দেয়ার মাস্ট বি স্প্রেইং অফ দ্য ব্লাড। এই স্প্রেইং অফ দ্য ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রডিউস ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইন এনি এরিয়া, সুতরাং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, পলিসাইথেমিয়া তো বলেছি একটু আগে, অনেক কারণে পলিসাইথেমিয়ার মধ্যে একটা হাইপক্সিয়া যে পলিসাইথেমিয়া হয়। এম্বলিক ফিনোমেনন, এই এম্বলিক ফিনোমেনন নিয়ে দু একটা কথা বলে দিই। এম্বলিক ফিনোমেনন হবে যেখানে এম্বলিজম কোথায় হয়, এটা বলেছি একটু আগে, সিস্টেমিক সার্কুলেশন থেকে, মানে পালমারি থেকে ঢুকে অ্যাওর্টা দিয়ে ঢুকে যাচ্ছে, তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, পালমারি সার্কিটের ছাঁকাটা হচ্ছে না, ছাঁকতে পারছে না বেশি, তাহলে কি হবে, রাইট টু লেফট, ডান দিকের সিস্টেমিক সার্কুলেশন থেকে কোনো কিছু এসে গেলে সেটা চলে যাচ্ছে সোজা, মানে একদম অ্যাওর্টার মধ্যে ঢুকে যাচ্ছে। এর এই যে একটা ডান দিকে যেসব জিনিস সিস্টেমিক সার্কুলেশন থেকে এসেও কিন্তু ছাঁকা হয়ে যেত, পালমারি সার্কিট দিয়ে যেতে পারছে না, সোজা চলে যাচ্ছে। এই যে সাংঘাতিক একটা কোনো এম্বলিজম, কোনো একটা থ্রম্বাস যদি থাকে, সোজা একদম ব্রেন টেনে চলে যাবে, যেটা ইম্পর্টেন্ট, ব্রেন তোমার হাতে পায়ে গেলে লাভ হবে না, খুব ব্রেনে চলে গেল হয়তো, ছোট একটা থ্রম্বাস, থ্রম্বেম্বলিক ফিনোমেনন খুব বেশি, 1 নম্বর এইটা, রাইট টু লেফট সাইডে এই ক্ষেত্রে। আর হাইপক্সিয়া যখন হবে, তার কিছু কিছু ব্লাডে চেঞ্জ হয়, ডিটেলস বলার উপায় নেই পলিসাইথেমিয়া ছাড়া। এই যে কেন থ্রম্বোএম্বোলিজম বাড়ে, তার একটা কারণ হচ্ছে আরবিসি গুলো ক্রেনেটেড হয়, মানে উপরে, মানে অনেকটা একান্ত সাইটের মতো চেয়ার, উপরগুলো খোঁচা 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 হাইপক্সিক চেঞ্জ ইন আরবিসি, আর স্টিকিনেস বেড়ে যায়, আরবিসি স্টিকিনেস বেড়ে যায়, আরবিসি সারফেসেস চেঞ্জ হয়। এর জন্য যে কোনো হাইপক্সিক সিচুয়েশন, ইন এনি হাইপক্সিক সিচুয়েশন, এটা মাথায় রেখে দেবে, চান্স অফ থ্রম্বোএম্বোলিজম ইজ ভেরি হাই। এইগুলো যদি মাথার মধ্যে রাখো, তাহলে পরীক্ষা দিয়ে বসে বসে উত্তর লিখে ফেলতে পারছো। তাহলে এই এম্বলিক ফিনোমেনন, এম্বলিক ফিনোমেনন, এর মধ্যে দুটোই একটা জিনিস দেয়া নেই যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে যে কোনো, এই গল্প করবে না, যে কোনো কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ উইথ পালমোনারি অলিগেমিয়া, যাতে ব্লাড সার্কুলেশন কমে যায়, ক্লাসিক্যালি টেট্রালজি অফ ফেলোজ ইজ ভেরি প্রোন টু পালমোনারি টিউবারকুলোসিস। যে কটা কন্ডিশন নিওনেটাল, নিওনেট বলছি মানে পিডিয়াট্রিক কন্ডিশন আর কি, পালমোনারি টিউবারকুলোসিসের প্রোননেস আছে, তার একদম উপর দিকে লিস্ট হচ্ছে গিয়ে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ উইথ পালমোনারি অলিগেমিয়া, তার মধ্যে ক্লাসিক্যালি 2F। টেট্রালজি অফ ফেলোজে পালমোনারি টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি, কাজেই যদি রিলেশন কন্ট্যাক্ট এসব থাকে, তার স্ক্রিনিং খুব ভালো করে করতে হয়। তাহলে এই একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই জিনিসটা হয়। আর একটা কথা এখানে বলে দিই, থ্রম্বোএম্বোলিকের সঙ্গে সঙ্গে 2 বছরের উপরে বাচ্চা, যার তো বাচ্চা অনেকদিন বাঁচবে, এরা বেঁচে যায় সাধারণত, তো কাজেই চিবিয়ে খাওয়ার বয়স হয়েছে, 2 বছরের পর দাঁত বেরিয়েছে, চিবিয়ে খাচ্ছে, কি ঘটনাটা ঘটে, দাঁতে অনেক গন্ডগোল, সেসব পরে আসবো। যাই হোক, সেই দাঁত চিবিয়ে খায়, তাদের যদি আমরা যখনই চিবাই, এই যে কোনো হেলদি পার্সন আমাদের এখানে যদি কোনো ম্যাস্টিকেট করে, চিবিয়ে খাই, আমাদের কিন্তু যে কোনো লো গ্রেড ব্যাকটেরিয়া সবসময় হয়, মানে ফিজিওলজিটা ভালো করে পড়বে, যে কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়া লো গ্রেড, আমরা আমাদের কিছু হয় না কেন, ডিউ টু ইনট্যাক্ট ইমিউন সিস্টেম, সেগুলোকে তখনই বডি ডিফেন্স শেষ করে দেয় বেশি কিছু করবার আগে। এবার দেখালো তোমার পায়োরিয়া আছে, দাঁতে পিরিওডন্টাইটিস যাকে বলে, তার ক্ষেত্রে ব্যাকটেরিয়া লেভেল আরও বাড়তে লাগলো।
এইবারে একটা যদি থ্রম্বোএম্বোলিক সিচুয়েশন, যা টেন্ডেন্সি আছে, যা বডি ডিফেন্স কম, হাইপক্সিয়া প্রডিউসে, হাইপক্সিয়া লিডস টু কম্প্রোমাইজ ইমিউন স্ট্যাটাস, অনেক কিছু বলবা নয়, সারাদিন কেটে যাবে খালি ফিজিওলজি বলতে, হাইপক্সিয়া ফিজিওলজির ক্লাস নেওয়া উচিত। তা এই যে ইমিউন স্ট্যাটাস কম্বাইন্ড উইথ ইনক্রিজ চান্স অফ থ্রম্বোএম্বোলিজম উইথ হাই চান্স অফ ব্যাকটেরিয়া, যার দাঁতে পিরিয়ডন্টাল, বলেছি ইমিউনিটি কম, প্রায় দাঁতের গোড়ায় পিরিয়ডন্টাইটিস বা ইনফেকশন রয়েছে, তার জন্য কিভাবে ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে আলটিমেটলি লিডস টু সেপটিক থ্রম্বাস। এই যে সেপটিক থ্রম্বোএম্বোলিজম যা বিভিন্ন অ্যাবসেস তৈরি করে, তার মানে ক্লাসিক্যালি ব্রেন অ্যাবসেস। তাহলে কি দাঁড়ালো, 2 বছর পেরিয়ে গেলে বাচ্চা চিবাতে শিখলো, তার একটা পেরিওডন্টাইটিস আছে, সেটা টিওএফ বাচ্চা, তার সায়ানোসিস আছে, হাইপক্সিয়া আছে, তার একটা থ্রম্বোএম্বোলিজম ওই ইনফেক্টেড একটা এম্বোলাস কি থ্রম্বাস গেল, তার সেরিব্রাল অ্যাবসেস। সুতরাং ব্রেন অ্যাবসেস হওয়ার চান্স হচ্ছে আফটার 2 ইয়ার্স অফ এজ। সুতরাং প্রশ্ন করে যদি হ্যাঁ স্যার ব্রেন অ্যাবসেস হবে আফটার 2 ইয়ার্স, পরীক্ষা উত্তর লিখবে যখন ব্রেন অ্যাবসেস লিখবে, লিখে ব্র্যাকেট লিখে দেবে বিয়ন্ড 2 ইয়ার্স অফ এজ। এক্সামিনে খালি দেখেই বুঝতে পারছে এটা পড়াশোনা করে এসছে। আর এই অন্যান্য থ্রম্বোএম্বোলিজম হবে লেস দ্যান 2 ইয়ার্সে, আর তাহলে সেপটিক থ্রম্বাস হবে 2 ইয়ার্সের উপরে। এখানে সেটা লেখা নেই, এটা আমার তৈরি নয়, এটা কাজে আমি ইনসার্ট করতে পারিনি, কিন্তু আমি বলে দিলাম। আর একটা কথা বলে দিই যে তোমার ওই যে আর একটা ইম্পর্টেন্ট কথা একটু আগে যেটা বললাম, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ টেট্রোলজি। এই তো পলিসাইথিমিয়া এগুলো তো স্ট্যান্ডার্ড টিউবারকুলোসিস। পালমারি টিউবারকুলোসিস বলতে গেলে লিখতে ভুলবে না, কিন্তু আমি বলে দিচ্ছি পালমারি টিউবারকুলোসিস নোট নিয়ে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। হাইপক্সেমিক স্পেল, এটা তোমার কোশ্চেন আসবে, আমি বলে দিলাম একদম পাক্কা। যদি একটা কোশ্চেন কারো মাথায় আসে, কেউ যদি পেপার সেল, তো হাইপক্সেমিক স্পেল দিয়ে দেবে। হাইপক্সেমিয়া, টেট স্পেল, অনেকগুলো নাম আছে, সায়ানোটিক স্পেল, হাইপক্সিক স্পেল, হাইপারসায়ানোটিক স্পেল, অনেক রকম নাম আছে। হাইপক্সেমিক স্পেল বলা হয়। মেকানিজম সেকেন্ডারি টু ইনফ্যান্টিবুলার স্প্যাজম, এই কথাটা এখন আর চলে না, তবে তোমরা জেনে রাখো, ফার্দার পড়াশোনায় বুঝবে আরো অনেক কিছু। ইনফ্যান্টিবুলার স্প্যাজম অ্যান্ড অর ডিক্রিজড এসভিআর ইজ ইম্পর্টেন্ট। সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স কমে গেলে উইথ ইনক্রিজ রাইট টু লেফট শান্টিং অ্যাট দ্য ভিএসডি রিজাল্টিং ইন ডিমিনিশড পালমারি ব্লাড ফ্লো। পালমারি সার্কিট থেকে সিস্টেমিক সার্কিটে ব্লাড যাচ্ছে বেশি। সঙ্গে সঙ্গে কি হলো, পিক ইনসিডেন্স 2 to 4 months, তার আগে হয় না, 2 মাসের আগে টেট স্পেল খুব কম। ইউজুয়ালি অকার্স ইন মর্নিং আফটার ক্রাইং, ফিডিং এন্ড ডিফিকেশন। মর্নিং এ খুব হয়, মর্নিং এর দিকে খুব হয়। আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর, ব্যারোরিসেপ্টররা মর্নিং এ ভোরবেলা লেস সেন্সিটিভ থাকে, অনেক কিছু যেমন কম সেন্সিটিভ থাকে। কি বললো ফোনে ভুলেই গেলাম, ভোরবেলা ঘুমের ঘরে বলেছে, ঘুমের ঘরে মানুষের অনেক কিছু গন্ডগোল হয়, তার মধ্যে একটা হচ্ছে সিস্টেমে গন্ডগোল হয়। ব্যারোরিসেপ্টর, কেমোরিসেপ্টর লেস সেন্সিটিভ থাকে টু দ্য হাইপক্সিমিয়া অ্যান্ড ব্লাড প্রেশার অলসো। অনেক কিছু পরবর্তীকালে জানবে গন্ডগোল ভোরবেলা হয়। তার মধ্যে একটা হচ্ছে এই কেমোরিসেপ্টরসের রেসপন্স কম থাকে, যার জন্যে। আর একটা কি হয়, এই যখন ভোরবেলা উঠে বাচ্চাদের আর্লি মর্নিং, ওকে একদম ভোরবেলা 5টা-6টার সময় বাচ্চা নীল হয়ে গেল একদম কাঁদতে কাঁদতে, কাজেই মর্নিংয়ে হবে। তার ক্ষেত্রে আমাদের সাধারণত যদি সেক্টর এ থাকে র্যাপিড রেসপিরেশন করে আমরা হাইপক্সিমিয়াটা কাটানোর চেষ্টা করবো, সেটা সে বাচ্চা থাকলো না। তা সেই মানে রেসপিরেটরি ড্রাইভটা কমে গেল, কেমোরিসেপ্টর সেন্সিটিভিটি কম। হ্যাঁ, তা এই আফটার ক্রাইং, ফিডিং, যাদের বেসিক্যালি যে কোনো একটা স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি, এই ফিডিং, খেতে যাচ্ছে না, চেঁচাচ্ছে, এমনি কাঁদছে, ডেফিকেশন বা কিছু একটা স্ট্রেনিং হচ্ছে, তার জন্য একটা হবে। সিভিয়ার স্পেল মে লিড টু লিম্পনেস, কনভালশন, সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট, ইভেন ডেথ। কনভালশন তো হবে, হাইপক্সিমিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। মানে কি হতে পারে? আচ্ছা, হিমোডাইনামিক্স কি হয়, ইনক্রিজড অ্যাক্টিভিটি, ইনক্রিজড রেসপিরেশন, কি পরপর দেখবে যে হাত পা ছুঁড়ে বাচ্চাও কাঁদছে, চেঁচাতে হঠাৎ দেখালো, রেসপিরেশন জোরে জোরে দিল, ইনক্রিজ ভেনাস রিটার্ন, ফিক্সড পালমারি ব্লাড ফ্লো। এখন মুশকিলটা কি হচ্ছে, যতই জোরে জোরে হাত পা ছুড়ুক আর যাই করুক, হার্টের তো ওইখানে একটা ইনফ্যান্টিবুলার মানে অবস্ট্রাকশন হয়ে আছে, প্লাস আবার এখন ইনফ্যান্টিবুলার স্প্যাজম বলে একটা কথা চলে। একটা কথা বলে দিই, ইনফ্যান্টিবুলার কিন্তু মাসল খুব পাওয়ারফুল নয়, এই থিওরিটা এখন আর চলে না বেশি, তবু তার মধ্যে আছে একটা ইনফ্যান্টিবুলার স্প্যাজম মতো হয়, মানে সার্কুলেশনটা বাড়তে পারে না এক কথায়। পালমারি সার্কিটে সার্কুলেশন বাড়ালে তো হাইপক্সিমিয়া কেটেই যেত, তা সেটাও বাড়াবার উপায় নেই। তাহলে কি দাঁড়াবে, increased respiration, increased venous return, fixed pulmonary blood flow, increased right ventricle to left ventricular shunt, increased cyanosis. Right ventricle to left ventricular shunting হতে থাকলো, রাইট ভেন্ট্রিকুলে যাওয়ার কথা ছিল, রাইট ভেন্ট্রিকুলে ব্লাড চলে যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে, নীল হচ্ছে তত। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টে ইম্পর্টেন্ট, শুধু ট্রিটমেন্টও কোশ্চেন আসতে পারে। সাইনোটিক স্পেলের ট্রিটমেন্টও একটা 4-5 নম্বর কোশ্চেন। নি চেস্ট পজিশন or squatting decreases systemic venous return and increases systemic vascular resistance at femoral arteries. এই পাটা ভাঁজ করলে কি হয়, সিস্টেমিক রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেওয়া হয়, আর কিছু না, মানে পালমারি সার্কিটে ব্লাড পাঠাতে পারে দিক থেকে, এসভিআরটা বাড়ানোর পদ্ধতি। এছাড়া মরফিন সালফেট আজকাল পাওয়া যায় না, কবে মরফিন দেখেছিলাম ওয়ার্ডে কেউ জানে না, অত বছর আগে এখন উঠে গেছে। এটা একটা তখনকার দিনের চিকিৎসা, এখনো বাজারে কাগজে চলছে, অত বিদেশে পাওয়া যায় বলে। 0.2 মিলিগ্রাম পার কেজি সাবকিউটেনিয়াসলি ইন্টারমাসকুলারলি, তোমরা লিখে দেবে, কেউ কোথাও পেলে পাবে। সাপ্রেস দ্য রেসপিরেটরি সেন্টার এন্ড অ্যাবলিশেস হাইপোপনিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট মডালিটি।
কারণ এটা মরফিন এখন একটা অ্যাডিক্টিং ড্রাগ, নানা কারণে মরফিন থাকে না ওয়ার্ডে বা দেয় না গভর্নমেন্ট, কিন্তু মরফিন হচ্ছে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট। যদি একটা জায়গায় তো তোমার জিজ্ঞেস করে মরফিনে দিয়ে কি চিকিৎসা বলো কাজে লাগে, তার মধ্যে এই মরফিন জানবে। আগেকার দিনে হার্ট ফেলিউরের চিকিৎসা মরফিন দিয়ে তো উঠে গেছে, ওই কারণে ক্লাসিক্যাল থেরাপি ছিল। আমরা যখন ছাত্র ছিলাম আজ থেকে 45 বছর আগে মরফিন ওয়াজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ডস, মানে আমি হাউসটা বা আমরা যখন পড়েছি, এখন উঠে গেছে। যাকে এই কথা হচ্ছে অক্সিজেন হ্যাজ লিটল এফেক্ট অন আর্টেরিয়াল অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন দিয়ে বাড়বে না, অক্সিজেন নাকে দেওয়া হয় বটে। অক্সিজেনেশনে এই একটা কন্ডিশন যেখানে বডিতে অক্সিজেন কম, অক্সিজেন দিয়ে কোনো লাভ হয় না, ইজ ওয়ান অফ দ্য সিচুয়েশনস। Oxygen has little effect on arterial oxygen. Acidosis should be treated with sodium 1 milligram per kg standard dose administered intravenously. Slowly দিতে হবে। sodium আবার rapidly দেওয়ার কথা বলবে না। It is one of the materials drugs which is to be given very slowly. তার মধ্যে sodium না cerebral hemorrhage হয়ে যাবে। কত কথা বলতে হবে, শেষ হয় না। টেট স্পেলস characterized by increased rate and depth of breathing। কি কি দেখবে তোমরা? ইনক্রিজ, বাচ্চাকে হাঁপাতে লাগলো, ইনক্রিজ সাইনোসিস, বেড়ে যাচ্ছে সাইনোসিস, লিম্পনেস, লস অফ কনসাসনেস, বাচ্চা অজ্ঞান হয়ে গেল, আনকনসাস। সিভিয়ার কেসেস কনভালশন, সিভিয়ার ডেথ অবধি হয়। দ্যার ইজ সিভিয়ার সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট, সেরিব্রাল হেমারেজ হয়ে যায়। আর এই একটা ছবি, এটা নিচের পজিশন টেস্ট স্পেলে, এই যে মা বাবা পাটে চেপে ধরে আছে এরকম, আর এখানে তো নিচেস্ট করেই রেখেছে। আচ্ছা, হাইপক্সেমিক স্পেল ফলো আপ, following treatment patient becomes less cyanotic and heart murmur becomes louder in হার্ট মারমারটা এই একটা ইন্ডিকেশন কি হার্ট মারমারটা আপনি প্রায় দেখবে ট্রিটমেন্ট চলছে, স্টেথো দিয়ে দিয়ে কি শুনছে, পিডিয়াট্রিশিয়ান কি শুনছে, আর হার্ট মারমার যদি আবার রিটার্ন করে ভালো শোনা যায়, যাক উন্নতি হচ্ছে। বাবা তোমাদের ক্লিনিক্যালি বুঝতে হবে সব কিছু, ডাক্তারি ক্লিনিক্যাল জিনিস, দিনের শেষে স্টেথোস্কোপটা কাজে লাগবে, মোদ্দা কথা। অনেক ডিপার্টমেন্টে স্টেথো লাগে না, তাদের আই ফিল পিটি অন দেম, কিন্তু স্টেথোস্কোপ দিয়ে শেষ অব্দি কাজে লাগাতে হবে, নাহলে ডাক্তারি কি হলো, ছবিটা দেখে বলা স্টেথো চলছে, ছবি মানে ডাক্তার সে, তা সেই ডাক্তারি দিয়ে যা স্টেথোর কাজটা হয় এখানেও সেটা বুঝবে, সব যন্ত্র দিয়ে হয় না। তুমি যে দেখলে মারমার ফিরে আসছে, তুমি যেহেতু ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, পেশেন্ট রিকভার করে যাবে। সুতরাং স্টেথো দিয়ে শোনার চেষ্টা করবে, এটা ইম্পর্টেন্ট কথা। স্টেথোস্কোপের ব্যবহারটা উঠিয়ে দিচ্ছ তোমরা, যাকে এই একটা ইনক্রিজ আউটফ্লো থ্রু স্টেনোটিক রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক। এটা কি ইন্ডিকেট করে? এই মারমারটা ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লোয়িং থ্রু দ্য স্টেনোটিক রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক। আর এই হাইপক্সেমিক স্পেল নট ফুলি রেসপন্ড, যদি পুরো তখনও রেসপন্ড না করে থাকে, ধরো রেসপন্ড করেনি এখনো, তাহলে কি হবে? ভ্যাসোকনস্ট্রিক্টর দিয়ে ফেনাইলিফ্রেন দিতে হবে, মাপ লিখে দিয়েছি। প্রোপ্রানোল দেওয়া হয় আইভি পুশ করে, আর কেটামিন 1 to 3 মিলিগ্রাম পার কেজি or 60 সেকেন্ডস, খুব স্লোলি দিতে হয় কেটামিন। কেটামিনলি ইনক্রিজেস সিস্টেম রেজিস্ট্যান্স অ্যান্ড সিডেটস দ্য পেশেন্ট। কেটামিনকে কি বলে? কেটামিনকে বলা হয় ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া তৈরি করে। জানো তো নামটা শুনেছো কেউ? ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া কেটামিন তৈরি করে। যাক আজকে কথা শেষ হবে না এসব পড়াতে গেলে। যাক এই 1 to 3 মিলিগ্রাম পার কেজি or 60 সেকেন্ডস ইনক্রিজেস সিস্টেম রেজিস্ট্যান্স অ্যান্ড সিডেটস দ্য পেশেন্ট। ট্রিটমেন্ট অফ 2AF চলছে, মেডিকেল ট্রিটমেন্ট চলছে। প্রিভেনশন অফ হাইপক্সিক স্পেল, ওরাল প্রোপ্রানোল থেরাপি 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি এভরি 6 আওয়ার্স টু প্রিভেন্ট হাইপক্সিক স্পেল। এই ওরাল প্রোপ্রানোল দিয়ে রাখতে হবে, তারপরে ওরাল প্রোপ্রানোল দিয়ে রাখতে হবে, তারপর থেকে এই মাপটা মুখস্থ রাখবে, এই লিখতে পরীক্ষা দিয়ে লিখতে হবে। রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে, তাকে আয়রন দিয়ে ব্লাড ট্রান্সফিউশনের সময় লাগে। ট্রিটেড সিন্স অ্যানিমিক চিলড্রেন মোর সাসেপ্টেবল টু সেরিব্রাসকুলার কমপ্লিকেশনস। একটু আগে বলেছি অ্যানিমিয়া, সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট বেশি হয়, সায়ানোটিক স্পেল সিভিয়ার হয়। কাজেই তাদের ক্ষেত্রে যদি আয়রন ডেফিসিয়েন্সি এস্টাবলিশড জানা ভিজিট খুব সোজা, দেখে নেবে যে আয়রন ডেফিসিয়েন্সি যা যা প্যারামিটার সে দেখে নেবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া টু বি কারেক্টেড। মেইনটেন্যান্স অফ গুড ডেন্টাল হাইজিন বলেছি একটু আগে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস প্রোফাইল্যাক্সিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস প্রোফাইল্যাক্সিস কি সেটাও দিতে হবে সেখানে। আর হেমাটোক্রিট টু বি মেইনটেইনড লেস দ্যান 65%। ফ্লেবোটমি মে বি নিডেড টু ম্যানেজ পলিসাইথেমিয়া, 65% এর উপরে না যায়। আর ইন্ডিকেশনস অফ শান্ট প্রসিডিওরস, নিওনেটস উইথ 2AF উইথ পালমোনারি অ্যাট্রেসিয়া, কোথায় কোথায় শান্ট অপারেশন করতে পাঠাতেই হবে। পালমোনারি অ্যাট্রেসিয়া যদি থাকে, ইনফ্যান্টস উইথ হাইপোপ্লাস্টিক পালমোনারি অ্যানিউলাস, তাহলে করতে হবে তাদের। আর হাইপোপ্লাস্টিক পালমোনারি আর্টারিস থাকলে, সিভিয়ারলি সায়ানোটিক ইনফ্যান্ট ইয়াঙ্গার দ্যান 3 months অফ এজ, 3 মাসের মধ্যেই সায়ানোটিক স্পেল খুব হচ্ছে, বাচ্চা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন জরুরি খুব। এটা বলে দিলাম। কিন্তু জিজ্ঞেস করবে 2FA অপারেশন হোয়েন এসেন্সিয়াল, কোশ্চেন এভাবে আসতে পারে, মানে ওই শর্ট নোটের মধ্যেই লিখতে হবে। তাই এই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই কটা কন্ডিশন লিখতে হবে। আর এটা ইনফ্যান্টস ইয়াঙ্গার দ্যান 3 to 4 months হু হ্যাভ মেডিক্যালি আনম্যানেজেবল হাইপক্সিক স্পেল। আর লাস্টে দেখা তুমি এত শত কায়দা কানুন করেও হাইপক্সিক স্পেল কমাতে পারছো না, প্রোপ্রানোল দিয়েও কমছে না, সিভিয়ার হাইপক্সিক স্পেল হয়েই যাচ্ছে, সেক্ষেত্রে অপারেশন ইজ লাস্ট রেসর্ট। কি অপারেশন হবে? শান্ট প্রসিডিওর, ব্যালক টসিক, এই দুটো ছেড়ে দেয়, এই দুটো এখন বন্ধ হয়ে গেছে, এই দুটো করা হয় না। ওয়াটার সোনার পটস আগে হতো, আমাদের সময় পটস হতো, পটস করা হতো, এখন পটসও বন্ধ হয়ে গেছে। এখন করা হয় গোরেটেক্সটা করা হচ্ছে বেশিরভাগ, ইন্টার পজিশন শান্ট টেম্পোরারিলি। আর কেউ কেউ যদি বাচ্চা একটু বড় হয়, সব কিছু ঠিকঠাক থাকে, অন্যান্য প্যারামিটার্স,
তার সঙ্গে ব্যালোপ্টসিক করে দিচ্ছে, অ্যানাস্টোমোস সাবক্লেভিয়ান আর্টারি এন্ড ইপসিলাটারাল পিএ প্রিফার্ড পারফর্ম ইন ইনফ্যান্টস older than 3 months। বড় বাচ্চার ক্ষেত্রে ব্যালোপ্টসিক শান্ট একদম পার্মানেন্ট অপারেশন, যার জন্য একটু ওয়েট করে করা হয় যাতে ভ্যাসকুলার সাইজ বাড়ে, স্পেলটেল অন্যান্য ম্যানেজমেন্ট করে করা যায়। ব্যালোপ্টসিকটা পার্মানেন্ট, গোরটেক্স দিয়ে অনেক সময় টেম্পোরারিলি করা হয় একটু। এটা গেল এগুলো। আর এই দুটো আর ওয়াটারসানা পটস লাগবে না, না পড়লেও ক্ষতি নেই, এখন করা হয় না। ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া ইন দিস ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়াটা কথা বলে দিই, সহজে মনে রাখো। জন্মে খালি বাচ্চা জন্মালো 3 দিন 4 দিন বয়স, খালি হাইপক্সিক স্পেল হচ্ছে বা নীল হচ্ছে, এসব হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার 2-3 দিন পর আবার হচ্ছে, ঠিক হচ্ছে। এই যদি হয় টিউএফ নয়, আর একটা এই বেরাদার আছে খুব ভালো, একটা ভাই আছে খুঁড়তুতো জাটতুতো যাই বলো, সেটা হচ্ছে গিয়ে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। একটাই তফাৎ, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া হাড়টা বড় হয়, লেফট ভেন্ট্রিকুলার ডিপেন্ডেন্স হয়, শুধু এপেক্সটা ক্লিনিক্যালি বললাম, শেষ অবধি সেই দিনের শেষে স্টেথোস্কোপ হাতে, খালি এলো স্টেথোস্কোপ দিয়ে গেলে হার্টে একটা শান্ট মারমার পাওয়া যাচ্ছে, আর এপেক্স শান্ট মারমার ওখানে ছিল না, পাওয়া যাচ্ছে, আর এপেক্সটা পালমারি লেফট ভেন্ট্রিকুলার টাইপের এপেক্স। blood flows from right to right atrium to left atrium across interatrial septum and later to LV, then RV across VSD. A clinical feature cyanosis, JB which variant the first and second sound will single systolic murmur due to VSD. তাহলে এদের দুটো, এটা সিস্টোলিক মারমার পাওয়া যাচ্ছে, ভিএসডি মারমার। নর্মালি ভিএসডি মারমার 4 দিন বয়স থেকেই পাওয়া যায় নর্মাল চিলড্রেনে। সায়ানোটিক স্পেল হচ্ছে ভিএসডি মারমার ইউনিটে, তার মানে একদম এটা। আর ছবিতে কি পাবে, ছবিতে একটা ইন্টারেস্টিং জিনিস পাবে। পালমারি বে আমরা বলি, মানে পালমারি যে তোমার আমাদের যে কি বলবো, যে তোমার যেখান থেকে মেন পালমারি আর্টারি বেরোচ্ছে দুদিকে, সেই জায়গাটায় পালমারি বে বলে, সেইটা লেফট সাইডে কনকেভিটি হয়। ছবিটা দেখালে বুঝবে। আর ছবি একটা আছে, এটা তো স্ট্রাকচার, এটা গেল কিভাবে এর একটা ভিএসডি মারমার পাবে জানো, বলে দিলাম ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া ভিএসডি মারমার, এবং ওই সায়ানোটিক স্পেল খুব আর্লি হয়। এই হচ্ছে কি ব্যাপার, এখানে পালমারি বেটা খুব ন্যারো, এখানে পালমারি বে, এখানে এই যে দেখছো এইটা তোমরা এখানে অতটা একটু ছবিটা আউট অফ ফোকাস তুলেছি, যে এইখানে পালমারি বেটা ফুল থাকার কথা, এটার মতো, এটা না থাকে একটু ঢুকে যায়, আরো ঢুকে যায়। এটা দেওয়া হয় সি সেপেড। কে যদি বলে তাহলে কি পড়ে ছবিটা কি চেহারা হবে, সি সেপেড পালমারি বে হয়। সিটা কি কনকেভিটি থাকে, কনকেভিটি টুয়ার্ডস লেফটে থাকে, কনকেভিটি টু দা লেফট সাইড, সেটা সি সেপেড পালমারি বে হয় ক্লাসিক্যালি ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। এফসিন্স অ্যানোমালি বেশি কিছু জানতে হবে না, এর মধ্যে ডিসপ্লেসমেন্ট টু অ্যাবনর্মাল ট্রাইকাসপিড ভালভ রাইট ভেন্ট্রিকল, এইটা খুব ইম্পর্টেন্ট কথা। ট্রাইকাসপিড ভালভটা রাইট ভেন্ট্রিকলের মধ্যে নেমে যায়, এর একটা টার্ম আছে, এখানে কথাটা ভুল ছাপা আছে, একটা আর্টেরিয়ালাইজেশন নয়, কথা হচ্ছে এট্রিয়ালাইজেশন অফ রাইট ভেন্ট্রিকল। রাইট যে ট্রাইকাসপিড ভালভ 3টে কাজ থাকে, তো পস্টেরিয়র কাজটা নিচের দিকে চলে যায়, মানে একদম ভেন্ট্রিকলের মধ্যে চলে গেছে, এট্রিয়ালাইজেশন, জানো এট্রিয়ামটা নেমে এসছে ভেন্ট্রিকলের মধ্যে, না এট্রিয়ামটা নেমে এসছে, একে এট্রিয়ালাইজেশন অফ রাইট ভেন্ট্রিকল বলে এফস্টিন। আর খুব বড় হার্ট হয়, মাল্টিপল হার্ট সাউন্ডস পাওয়া যায়, এর বেশি জানতে হবে না এফস্টিনে, আর বাকি পড়ে নেবে থিওরি, সময় নষ্ট হয়ে যাবে। এই দেখো এফস্টিনস অ্যানোমালি, সাইজ দেখেছো তো, এফস্টিন অ্যানোমালি কিরকম সাইজ, এই যে বড় হার্ট, বিগ হার্ট, আর মাল্টিপল সাউন্ড। সেই তোমায় বলে আচ্ছা মাল্টিপল হার্ট সাউন্ড পাওয়া যায়, কোনো হার্ট সাউন্ড জানো? এফস্টিন সব রকম হার্ট সাউন্ড পাওয়া যায়, মানে S1 S2 S3 S4, তার সঙ্গে মাঝে মাঝে মারমার, এর মানে বিচিত্র হার্ট সাউন্ডের পিকচার যদি তুমি জানো, এক কথা বেশি এর বেশি জানতে, এর বেশি জানা আমরা কিছু দরকার নেই, নাম বলে উত্তর দিয়ে দেবে এফস্টিন নাম হয় স্যার, বড় হার্ট অনেক রকম হার্ট সাউন্ড পাই, ব্যাস হয়ে গেল।